আপনার গঙ্গায় কারা কারা স্নান করেছেন? গঙ্গায় গঙ্গায়, ভেরি গুড, খুব সুন্দর। আচ্ছা, গঙ্গায় যারা স্নান করেছেন তারা জেনে নিন, এবার থেকে স্নান করবে, স্নানের নিয়ম আছে। গঙ্গায় গিয়ে তেল মেখে হুড়হুড়িয়ে ডুব দিলে হবে না। গঙ্গায় স্নান করতে গেলে তেল মাখতে নাই, গঙ্গায় স্নান করতে গেলে সাবান মাখতে নাই। নিয়ম হচ্ছে দেখুন, গঙ্গা মা কাছে যাবেন, গঙ্গার মায়ের কাছে দাঁড়াবেন, মা গঙ্গার তীরে দাঁড়াবেন, মাকে প্রথমে প্রণাম করবেন। কি করবেন? প্রথমে দর্শন, মাকে দেখবেন, মা গঙ্গা বইছে। মা গঙ্গাতে স্নান করার নিয়ম আছে, যারা এবার থেকে স্নান করবেন তারা নিয়মগুলো জেনে নিন। মা গঙ্গাকে প্রথমে দর্শন করবেন, মানে দেখবেন। তারপর কি করবেন? মা গঙ্গাকে দর্শন করার পর তারপর শ্রবণ, চোখটা মুজে শ্রবণ, মা গঙ্গার কল 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 ধ্বনি, এই শব্দ শুনবেন। তারপরে কি করবেন? জলে নামবেন। প্রথমে শ্রবণ, দর্শন, শ্রবণ, তারপরে জলে নেমে জলটাকে স্পর্শন। সবাই তাকান আমার দিকে। জলটাকে হাতে নিয়ে স্পর্শন, তারপরে কি চুম্বন, চুম্বন, জলটাকে হাতে নিলেন, স্পর্শন হয়ে গেল। তারপর কি করবেন? চুম্বন, চুম্বন, তারপর কি করবেন? শিরে ধারণ, শিরে ধারণ। তারপর কি করবেন? জলে নেমে জলটাকে আলিঙ্গন, আলিঙ্গন, জলে নেমে গঙ্গার জলটাকে আলিঙ্গন, আলিঙ্গন। তারপর স্নান। যারা এবার থেকে করেছেন, ইতিপূর্বে শুধু স্নান করে নিয়েছেন, তারা জেনে নিলেন। আরেকবার বলে দিই, প্রথমে কি? দর্শন, দেখবেন, মাকে ভক্তি করে দেখবেন, প্রণাম করবেন, শ্রবণ করবেন চোখ মুজে, জলটাতে নামবে, স্পর্শন করবেন, তারপর কি? চুম্বন করবেন, তারপর কি করবেন? আলিঙ্গন করবেন, তারপর আপনি স্নান করবেন। এইবার বলে দিই, একাদশীর দিনে, একাদশী যারা করেন, যারা করবেন, আমাদের কিন্তু সহজ নিয়ম বলে দিয়েছে। একাদশীর আগের দিনে আপনাকে ব্রাশ করে নিতে হবে। একাদশীর আগের রাত্রিতে আপনাকে জিভ ছুলে ব্রাশ করে ক্লিয়ার করে রাখতে হবে। কালকে একাদশী, আজকে রাত্রিতে দ্বাদশী যুক্ত একাদশী হচ্ছে উত্তম একাদশী। পাঁজিতে দেখায় অনেক সময়, কিন্তু দ্বাদশী যুক্ত একাদশী, যে একাদশীতে দ্বাদশী লেগে আছে, সেই একাদশীটা উত্তম একাদশী। আপনারা দেখবেন, সবাই লক্ষ্য করে, আজকে রাত্রিতে আপনি ব্রাশ করে নেবেন আর জিভ ছুলে নেবেন। কেন ব্রাশ করবেন? এই জন্যে যে ব্রাশের মধ্যে যে পেস্টটাতে আপনি ব্রাশ করছেন তার মধ্যে লবণ থাকে। এই জন্য আপনি সকালবেলা যদি লবণ দিয়ে মুখ ধুলেন, তাহলে আপনার একাদশী হলো না। জিভ ছুলতে গিয়ে জিভ যদি কেটে যায়, আপনার একাদশী হলো না। সেই জন্য আপনাকে কী করতে হবে? জিভ ছুলতে হবে, আর কি করতে হবে না, ব্রাশ করে নিতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে সারাটা দিন কারো চিন্তা নাই, ভগবানের চিন্তা করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন বারবার সব সময়। যে বিছানায় আপনি শুয়ে থাকেন, একাদশী দিন সেই বিছানায় শোবেন না। আপনি কোথায় শোবেন? আপনি একটা নিজের আলাদা বিছানা করবেন, নিচে পবিত্র বিছানা, সেইখানে শোবেন, পবিত্র ভাব থাকবে। সেদিন তুলসী পাতা তুলতে যাবেন, ফুল তুলতে যাবেন, সেই দিন শুধু নয়, প্রত্যেক দিন। আপনার হাতে একটা মিষ্টি আছে, আমি মিষ্টিটাকে যদি কেড়ে নিই, তাহলে চুরি করে নেওয়া হয় না এমনি নেওয়া হয়? জোরে বলুন। চুরি করে নেওয়া হয়। কিন্তু আপনার হাতে যদি একটা মিষ্টি থাকে, নিয়ে বলি, দিদি আমার খুব মিষ্টি খাওয়ার স্বাদ হয়েছে, বা আমার ছেলেটা খুব স্বাদ হয়েছে, একটু মিষ্টিটা দেবেন? আপনি কি বলেন? নিয়ে যান, নিয়ে যান। তুলসী পাতা তুলছেন, তুলসী পাতাকে, তুলসী গাছকে বলছেন না, আপনি পাতাটাকে টেনে নিচ্ছেন, চুরি করা হচ্ছে না? খুব যুক্তির কথা। কিন্তু ফুল তুলছেন আপনারা, ফুল গাছে, শিখে নিতে হবে কীর্তন শুনতেছে। ফুল গাছে ফুল তুলছেন, ফুল গাছকে না বলে ফুল তুলছেন, টুক করে তুলে নিলেন, না মানে কেড়ে নেওয়া হলো না? ওটা তো চুরি করা হলো। বলতে হবে গলায় কাপড়টা দিয়ে, কি পুরুষ কি নারী, স্নান করার পর গলায় বস্ত্র দিয়ে বলতে হবে, হে তুলসী বৃক্ষ, তুমি যে বক্ষ বিদীর্ণ করে পাতা দিয়েছ, এই পাতা গোবিন্দ সেবায় লাগাবো। যদি তোমার আঘাত হয়ে থাকে, তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো। এত কথা যদি বলতে না পারেন, তুলসীকে প্রণাম করে বলবেন, তোমার পাতা নিলাম গোবিন্দকে দেবো বলে, তুমি অনুমতি দাও। বৃক্ষকে বলবেন, ফুল গাছকে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছ, এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, যেন তোমার কোনো কষ্ট হলে আমাকে কৃপা করে দিও। একাদশীর দিনে এই কাজটা করতে হবে। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। এদের মধ্যে কি থাকে? পাপ লুকিয়ে থাকে। যদি একাদশী কেউ করতে না পারেন, সেই দিনটা নিরামিষ করবেন। তার মানে নিরামিষ করবেন মানে একাদশী হয়ে গেল তা নয়। আপনি স্কুলে ভর্তি হলেন, মানে আপনার মনটা তৈরি হলো আজকে নিরামিষ একাদশী, তার মানে আপনার মনে হবে এক বছর পরে, আরে একাদশী তো করতে পারছেন, নিরামিষ করে একবার করেই দেখি না। হ্যাঁ, করুন। একাদশী তিন রকম। একটা উত্তম একাদশী, কি? যেটা হচ্ছে নির্জলা একাদশী। যদি কেউ নির্জলা করতে পারেন সকাল থেকে সন্ধে পর্যন্ত,
সারাত্রি, তবে সেটা নির্জলা উত্তম একাদশী। আর মধ্যম একাদশী কি, যদি কেউ না পারেন, শরীরে না কুলোয়, তাহলে এক কাজ করবেন, আপনি ফল খেতে পারেন, আপনি দুধ খেতে পারেন, আপনি যদি পারেন একটা শাকার খেতে পারেন। শাকার মানে সবজি, কি আলু, কাঁচা পেঁপে, কাঁচা কলা, হ্যাঁ, এগুলোকে নিয়ে একটু বেশ রান্না করলেন, কুমড়ো দিয়ে একটা সবজি তৈরি করেন। সন্দক লবণ দিতে হবে, এই লবণ পাবেন না। সর্ষের তেল খেতে পাবেন না, আপনাকে সাদা তেল দিতে হবে। যদি না পারেন একটু ঘিও দিতে পারেন, সহ্য না হলে সাদা তেল দেবেন। আপনি অনেক পথ বাতলিয়ে দিয়েছে আপনাকে। একাদশীর দিনে বারবার মুখ ঝোঁটা করতে নেই। একাদশী দিনে বারবার আপনি খাবেন চলছেই না, চলছে না, তা বললে হবে না। আমাদের ওইদিকে 2-4 জন একাদশী করে, ও রাস্তাতে বসে থাকে। অনেকে জিজ্ঞেস করে, দিদি কি করছো? আজ আমার একাদশী। মানে ও জানাতে চাইছে আমি একাদশী করেছি আর কি। না করলে জানাবেন কেন? আপনি করবার জন্য বলবেন, কিন্তু ওইটা বলবেন না যে দেখ আমি কেমন একাদশী করেছি, না বললে হবে না। আপনাকে বরং ইনফ্লুয়েন্স করতে হবে, জোগাতে হবে, লোককে বলতে হবে কি, যে তুমিও একাদশী করো ভাই, তোমারও লাভ আছে। এইবার সবাইকে বলে দিই আমি, যে যেখানে বসে আছেন, একাদশীর দিনে মধ্যম একাদশী ওটা হলো, অনেকে দেখবেন বলে একাদশীর দিনে আটা খেতে হয়। আটা খান আপনারা? যদি কেউ আটা খায় তবে একাদশী হবে না, তার আটা দোষী হবে। আটা দোষী। এই দেখুন, আপনাদের আসামে নয়, আমি এক জায়গায় গিয়েছিলাম, আমি ক্যামেরা হচ্ছে বলে বলছি না, ইউটিউব হচ্ছে বলছি না, সবাই লক্ষ্য করুন। এক জায়গায় গিয়েছিলাম, বলছে বাবা আজকে তো আপনি এসছেন একাদশী, তাহলে করলে হয় না? বলে হ্যাঁ হয়। এই দিয়ে দেখান হয়। সঙ্গে সঙ্গে বললাম যে তাহলে সেবা কী হবে? উনি কি করলেন, 8 রকমের ফলের রস, 8 রকমের ফল, 3-4 রকমের দুধের পায়েস, আরও সব সবজি টবজি করেছে, নিয়ে আমাকে দিয়ে বলছে এমন কিছু করতে পারলাম না। আমি মনে মনে ভাবলাম এইরকম যদি খাবার হয় তাহলে একাদশী প্রত্যেক দিন করলে অসুবিধা হবে। উত্তম একাদশী কোনটা বলুন তো? উত্তম একাদশী হচ্ছে নির্জল একাদশী। মধ্যম একাদশী যেটা ফলমূল খেয়ে বললাম, আর আমাকে যেটা করেছিল ওটা 8 রকমের ফল, 8 রকমের জুস, 8 রকমের সবজি, হ্যান ত্যান, এগুলো হচ্ছে ধমাধম একাদশী। উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী হয়ে যাচ্ছে। তাই আসুন, সময়টা বড় সংক্ষেপ বলে আপনাদের আরও আমি একটু ব্যক্তিগতভাবে সুন্দরভাবে তত্ত্ব কথা বলতাম, কিন্তু আপনাদের বলে দিই, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা তুমি আমায় ছেড়ে দাও। শ্রীরামকে বলছে মা যশোদা, হ্যাঁ রে শ্রীরাম, আমার গোপাল বনে গিয়ে কি করে? আরে আমার বনে গিয়ে যদি আবার সাপে ধরে? বলছে না মা, শোনো শোনো, কিবা মন্ত্র জানে কানাই, কিবা মন্ত্র জানে, ও গো কিবা মন্ত্র জানে কানাই, কিবা মন্ত্র জানে, কিবা মন্ত্র জানে কানাই, কিবা মন্ত্র জানে, কিবা মন্ত্র জানে কানাই, কিবা মন্ত্র জানে। মন্ত্র বলে ভাই কানাইকে বিষ ধরে মানে, মন্ত্র বলে ভাই কানাইকে বিষ ধরে মানে, মন্ত্র বলে ভাই কানাইকে বিষ ধরে মানে, মাগো মন্ত্র বলে ভাই কানাইকে বিষ ধর মানে। বলরাম দাস কহে যশমতী মাই, ও গো বলরাম দাস কহে যশোমতী মাই, বলরাম দাস কহে যশমতী মাই, বলরাম দাস কহে যশমতী মাই। গোপের ছেলে গোচারণে কোনো দোষে নাই, আজ গোপের ছেলে গোচারণে কোনো দোষে নাই, গোপের ছেলে গোচারণে কোনো দোষে নাই, গোপের ছেলে গোচারণে কোনো দোষ নাই। সবাইকে বললাম কি, আপনাদের সবাইকে বললাম গোষ্ঠে যাবার সময় হচ্ছে, আপনার মাথায় কাপড়টা নিন, ভক্তি ভরে করজোরে বসুন, সবাই মিলে বাবু হয়ে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে, মা যশোদা জিজ্ঞেস করছে, হ্যারে শ্রীরাম তোর কানে কানে একটা কথা জিজ্ঞেস করি, আমার গোপালকে নিয়ে যাস কেন? বলছে জানো মা, তোমার গোপাল গেলে কত দেবদেবী, এই যে তোমার গোপাল গেলে কত দেবদেবী তোমার কাছে আর তোমার ছেলের কাছে আসে জানো? বলে কীরকম দেবদেবী আসে? বলে দাদা বলায় জানলে কিন্তু আমায় মারবে, আমি বলবো না। বলছে আমি যে দাদা বলাই কি শোনাবো না রে, তুই বল। বলছে বলবো, শোনো, হংসের রইও পরে চড়ি,
চতুর্মুখে মন্ত্র পড়ি। আজ হংসের পরে চড়ি চতুর্মুখী মন্ত্র ও যে হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ে। চতুর্মুখে করিব বর্ণ, মাগো চতুর্মুখে করিব বর্ণ, ও যে চতুর্মুখে করিব বর্ণ। মাগো চতুর্মুখে করিব বর্ণ। আচ্ছা মায়েরা বলুন তো, আচ্ছা মায়েরা, চারটে এবার হচ্ছে খুব, চারটে মাথা কার হয়? ব্রহ্মার, ব্রহ্মার। আচ্ছা সেই ব্রহ্মা আসে কিসের ওপরে? হাঁসের ওপরে। দেখবেন মা মনসাও হাঁসের ওপরে বসে, আর দেখবেন সরস্বতী হাঁসের ওপরে পড়ে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, কিছু মনে কর, লক্ষ্মী পুজো হয় আপনারা জানেন তো? কী বার পুজো হয়? সোমবার। কী বার হয়? আপনাদের বৃহস্পতিবার হয়, আমাদের দিকে সোমবার হয়। ও আচ্ছা, বৃহস্পতিবার সব দিকে হয়। আচ্ছা মাকে কি বলেন? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, আলো করে। আচ্ছা আচ্ছা, আমার জানা ছিল না। আচ্ছা হয় লক্ষ্য করুন, লক্ষ্মী, মা লক্ষ্মী দেখতে সুন্দরী, তাহলে পেঁচা কেন তার বাহন হলো? এই যে ভাইরা, মা লক্ষ্মী দেখতে সুন্দর, ও মায়েরা, তাহলে তার পেঁচাটা বাহন হলো কেন? পেঁচা তো দেখতে খারাপ, তা লক্ষ্মী এত সুন্দর দেখতে, তার বাহন পেঁচা হলো কেন? জেনে নিন কেন হলো। লক্ষ্মী উঠেছিল কোথায়? সমুদ্র থেকে লক্ষ্মী উঠেছিল, লক্ষ্মী উঠেছিল সমুদ্র থেকে, কিন্তু পেঁচা তার বাহন। অনেকে মেয়ে দেখতে যায় ছেলের জন্যে, এসে বলে যা মেয়ে দেখলাম দাদা লক্ষ্মীর মতো, যদি ঠিকঠাক হয়ে যায় একটা পয়সাও নেব না। আবার অনেকে বলে যা মেয়ে দেখলাম দাদা জীবনে দেখি নাই, পেঁচার মতো দেখি, পেঁচা পেঁচা। তাহলে যে লক্ষ্মী দেখতে সুন্দরী, তার আবার পেঁচা হলো কেন বাহন? এইদিকে জোরে বলবেন, পেঁচা দিনে দেখতে পায় না রাতে দেখতে পায়? জোরে বলুন, রাতে দেখতে পায়। দিনে পেঁচা কি? অন্ধ। এখানে তত্ত্ব কি? লক্ষ্মীর বাহনে পেঁচা হলো কেন? তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে এইটাই, ওগো জীব, মা লক্ষ্মী বলছে আমার কাছে টাকা চাইছো, বাড়ি চাইছো, গাড়ি চাইছো, আমি তোমাদের দিলাম, কিন্তু হঠাৎ করে ধন পেয়ে যেন পেঁচার মতো অন্ধ হয়ে যেও না। তার মানে দেখবেন হঠাৎ করে কেউ যদি বড় লোক হয়, ও নিজের লক্ষ্য চিনতে পারে না, বুকের পাটা তখন তার বেড়ে যায়। রাস্তা দিয়ে পেরোলে বুঝতে পারা যায় না মানুষ পেরোচ্ছে না হাতি বেরোচ্ছে, কেন? যেন পেঁচার মতো অন্ধ হয়ে যেও না। আচ্ছা এইবার বলে রাখি, তা একবারে কাঁচা সোনার মতো কার গায়ের রং? আসতে, কাঁচা সোনার মতো কার গায়ের রং? না, একেবারে হংসের উপরে যে চেপে এসেছে তার নাম কি? ব্রহ্মা। আপনাদের অনেক কিছু বলা আছে, তবু ছোট করে বলি। ব্রহ্মার 5টা মাথা, একটা মাথা কিন্তু নাই, 4টা দেখতে পান। আপনারা সন্ধ্যাবেলাতে প্রদীপ দেন না? এই প্রদীপটার জন্ম কোথা থেকে? এই সলতেটা যে জলে জল করে, ওই সলতেটা কি? একটু ছোট করে বর্ণনা করে দিই। ব্রহ্মা তার অনেকগুলো ছেলে, একটা ছেলের নাম কামদেব। কামদেবের যখন বিয়ে হলো, তার স্ত্রীর নাম রতি, দেখতে ভারী সুন্দরী। কামদেব বলল বাবা, ব্রহ্মা বলে কি, ছেলের তো বিয়ে দিলে, যৌতুক দেবে না? বাবা হয়ে যৌতুক দেবে না, তা কী করে হয়? ব্রহ্মা বলে উঠলো বাবা, যৌতুক তো আমার কাছে কিছু নাই, তবে একটা জিনিস আছে, বাবা সর্বস্ব ধন ছেলেকে দিতে চাই। ভগবান কৃষ্ণ আমাকে 5টা বাণ দিয়েছে, এই 5টা বাণ কামদেব মদন তোকে দিলাম। কামদেব মদন বললো বাবা বাণ নিয়ে কী করবো? বলছে এই বাণ তুই যাকে মারবি না, সে কাম বাণে জর্জরিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে, নিজেকে ঠিক রাখতে পারবে না। বাবা তুমি ভুল করছো, এই 5টা বাণ 5 জনকে মারবো, তারপর তো শেষ হয়ে যাবে, তারপর আমি কি করব? বলছে শোন, এই বাণ তুই যাকে মারবি তাকে মারার পর আবার তোর কাছেই ফিরে আসবে, অসুবিধা নেই, 5টা বাণ চিরকাল তোর কাছে থাকবে। ও মায়েরা, ব্রহ্মা যখনই ছেলেকে বলেছে চিন্তা নাই, 5টা বাণ দিলাম, যাকে মারবি কাম মানে জর্জরিত হয়ে যাবে। তার এদিকে তাকান, ব্রহ্মার পাশে তখন তার মেয়ে ছিল, তার নাম সন্ধ্যা। এই যে সন্ধ্যাবেলায় আপনার সন্ধ্যা দেন না, প্রদীপ দেন না, এই সন্ধ্যা দেখতে কাঁচা সোনার মতো গায়ের রং, দেখতে অপূর্ব সুন্দরী। বাবার পাশে বাবা ব্রহ্মা, তার বাঁ পাশে দাঁড়িয়ে আছে কে? সন্ধ্যা। যখন দাঁড়িয়ে আছে তখন কামদেব মদন বলল বাবা এই 5টা বাণ যাকে মারবো সে কাম বাণে জর্জরিত হয়ে যাবে, আমি বুঝবো কি করে? আর কামদেব মদন বলল বাবা ব্রহ্মা, কেউ তো কাছে নাই, পরীক্ষা করব, টেস্ট যদি করতে হয় তোমাকেই প্রথমে মেরে দেখি কাজ হয় কি না। লক্ষ্য করুন, বাবা ব্রহ্মা চিৎকার করে বলল চুপ কর, চুপ কর, মারিস না, আমাকে এই বাণ মারলে আমি কামে জর্জরিত হয়ে যাব। আমার পাশে মেয়ে সন্ধ্যা দাঁড়িয়ে আছে। কিন্তু পুত্র কামদেব শুনতে পারলো না, সে চিৎকার করে বলে উঠলো এই দেখো বাবা, তোমাকে বাণ মারলাম। আর যেই না বাণ মেরেছে, সঙ্গে সঙ্গে
বাণ যেই না মেরেছে মা, ব্রহ্মার গোটা শরীরে কাম জর্জরিত হয়েছে, কাম জর্জরিত হয়ে চিৎকার করে বলছে, একই তুই আমায় মান মানলি কেন? আমার গোটা শরীরে জ্বলে গেল, আমার গোটা শরীরে জ্বলে গেল, আমার গোটা গোটা শরীরে যখন জ্বলে গেল বাবা, কাম বাণে জর্জরিত হয়ে গেল। তাকিয়ে দিল কার দিকে? মেয়ে সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে বাবা যখন কাম নয়নে তাকিয়ে দিল, যখন তাকাচ্ছিল জিভটা লক লক করছিল, জিভ থেকে জল পড়ছিল, মেয়ের কাছে যাবার জন্যে পাগল হয়ে যাচ্ছিল। লক্ষ্য করুন সবাই, সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ পরম বৈষ্ণব সহ্য করতে না পেরে ত্রিশূলের আঘাত করলো ব্রহ্মার 5 নম্বর মাথায়। ব্রহ্মার 5 নম্বর মাথাটা খসে পড়ল মা। যখন ব্রহ্মার 5 নম্বর মাথাটা খসে পড়ল, সমস্ত দেবতারা ছুটে এলো, এই মাথাটার অবস্থা কি হবে? অগ্নিদেবকে বললো, অগ্নিদেব তুমি পুড়িয়ে দাও। অগ্নিদেব বলছে, না, এ মাথা আমি পোড়াবো না। কেন পোড়াবো না জানো? যে বাবা তার মেয়ের দিকে কামনয়নে তাকাই, তার দিকে তার মাথার কোনো ব্যবস্থা আমি করবো না। ওগো পৃথিবী মা, তুমি একমাত্র পারো। এই মাথাটাকে গর্তের মধ্যে ঢুকিয়ে দিলাম, তুমি যত্ন করে রেখো। বলে, না, আমি একে গর্তের মধ্যে জায়গা দেবো না, আমার মধ্যে জায়গা দেবো না, আমি পাপীকে জায়গা দিই, একে দেবো না। নিজের মেয়ের দিকে কামনয়নে তাকিয়েছে। তবে এক কাজ করো, ওগো মা গঙ্গা, তুমি ভাসিয়ে নিয়ে চলে যাও। মা গঙ্গা চিৎকার করে বলল, না, আমি পারবো না। বলে, কেন? একটাই কারণ। কি কারণ? কত পাপী তাপী অবৈষ্ণব যারা, তাদেরকে আমি উদ্ধার করে দিয়েছি। এই বাবা যে মেয়ের দিকে কামনয়নে তাকিয়েছে, তাকে আমি উদ্ধার করতে পারবো না। পারবে না? স্বয়ং ভগবান এসে বলল, ব্রহ্মা, তোমার এই 5 নম্বর মাথাটা হবে প্রদীপ। এই 5 নম্বর মাথাটা হবে প্রদীপ। আর তোমার ওই জিভাটা লক লক করছিল, মেয়ের দিকে তাকাচ্ছিল, ওই জিভা হবে সলতে। তুমি জ্বলে পুড়ে মরবে। তোমার জিভা নামক সলতে জ্বলে পুড়ে মরবে। চলে যা, চলে যা, চলে যা। সবাই লক্ষ্য করুন, সলতেটাকে ব্রহ্মার জিহ্বা। ও মায়েরা, সলতেকে ব্রহ্মার জিহ্বা, প্রদীপকে ব্রহ্মার মাথা। ভগবান বললেন, প্রদীপ তুমি যখন এত করে চাইলে, তখন তুমি কি চাইছো বলো? বলছে, প্রভু জ্বলতে যদি হয় তবে তোমার মন্দিরে আমি জল জল করে জ্বলবো। ভগবান বললেন, ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম। জোরে উলুধ্বনি। বাহ, বেশ 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 বেশ। বাবার একবার নিতাই চাঁদ কি। হ্যাঁ, ঠান্ডা পড়েছিল, সেই জন্য একটু কালা হয়ে গেছে। জোরে বলবেন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, আচ্ছা সাধুগুরু বৈষ্ণব কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। আরে জোরে বলবেন, রাধা রানী কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। বাহ বাহ, জোরসে একবার জোরে উলুদ হয়ে দিন, নিতাই গৌর হরি বল। তাহলে হ্যাঁ, এবার বন্ধ করুন। আপনাদের সঙ্গে ত্রিপুরার মায়েদের খুব তফাৎ, মানে তুলনা আছে। ত্রিপুরার মায়েদের সঙ্গে মিল আছে। ত্রিপুরাতে যদি একবার বলি না, ত্রিপুরা তো অন্য রাজ্য, আসাম তো অন্য রাজ্য। তো ত্রিপুরাতে গিয়ে যদি বলে মায়ের একবার উলুধ্বনি দিন, তো এমন উলুধ্বনি দেয়, বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন। বন্ধ করাতে হয়, তারপর আপনাদের মিল ভালো আছে, কিন্তু খুব সুন্দর দিচ্ছেন, এরকম দেবেন, খুব ভালো লাগবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। তা নিতাই চাঁদ বলল, নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে। আর তৃতীয় বলল, মিথ্যে কথা বলা আমরা ছাড়তে পারবো না, গাভী দহন বন্ধ করতে হবে। গাভী দহন কেউ বন্ধ করতে পারবে? কলির জীব বলল, গরুর দুধ বিক্রি করে আমরা সংসার চালাই, তোমার কথায় হরিবল বলতে যাব? আমরা পারবো না বাবু। নিতাই চাঁদ মহাপ্রভুর কাছে এসে বলল, ভাই, এরা কলির জীব, এরা কি করে হরিনাম করবে? এত হরিনাম করতে পারবে না। এদেরকে এক কাজ করো। বলে কি? এদেরকে এত আইন কানুনের কথা বললে হবে না, এদেরকে হরিনাম দিলেই হবে। নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে বলছে, চলো দাদা, চলো ভাই, যে গ্রামে আমি হরিনাম দিতে পারি নাই, সেই গ্রামে তুমি আমার সঙ্গে হরিনাম দিয়ে দাও। তাই নিতাই চাঁদকে নিয়ে মহাপ্রভু চলে যাচ্ছেন কলির জীবের ধারে হরিনাম দেওয়ার জন্য। নিতাই চাঁদ বলছে, শোনো, আমি কালকে এসেছিলাম, আমার হরিনাম নাওনি,
আজকে আমার ভাই এসেছে, কি বলছে দেখো। ভাই বলল কোনো নিয়ম পালন করতে হবে না, ধরো যুবতীর কোল, যুবতীর খাও মাগুর মাছের ঝোল, মাগুর মাছের ঝোল, বল প্রাণ ভরে হরি হরি বল। হরি হরি এ কেমন কথা হলো বাবা? নিতাই চাঁদ বলল নিরামিষ খেতে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, গাভী দোয়ান বন্ধ করতে হবে। কিন্তু মহাপ্রভু বললেন ধরো যুবতীর কোল, যুবতীর খাও মাগুর মাছের ঝোল, মাগুর মাছের ঝোল, বল প্রাণ ভরে রে হরি হরি বল। হরি হরি তত্ত্বগুলো বুঝবেন। যারা বুঝলো না তারা বলল যুবতীর কোল, আহ দারুণ কথা বলেছো ঠাকুর। তোমার দাদা কালকে বললে কালী হরি বল, মাগুর মাছের ঝোল ও তো বাজার থেকে কিনতে পাওয়া যায় 1000 টাকা কেজি, ও তো আরও ভালো, আমরা হরিবোল বলবো। যারা বুঝলো না তারা পালিয়ে গেল। একজন বৃদ্ধ ব্যক্তি একটা লাঠিকে হাতে নিয়ে কাঁপতে কাঁপতে বলল, প্রভু তুমি যে আমায় বললে হরিনাম করতে, মাগুর মাছের ঝোল খেতে, যুবতীর কোল ধরতে, আমি হরিবোল বলবো কি করে? আমার যে চামড়াগুলো জড়ো হয়ে গেছে, আমি যে হরিবোল বলতে পারবো না, আমি যুবতীর কোল ধরতে পারবো না, আমার জিভের স্বাদ নাই, আমি মাগুর মাছের ঝোল খেতে পারবো না, আমি কেমন করে হরিবোল বলবো প্রভু? মহাপ্রভুর চরণে পড়ে কেঁদে কেঁদে আছাড় খেয়ে বৃদ্ধ ভক্ত বলছে, আমি কেমন করে করে ডাকব হরি বলো না আমার, বলো না আমার। আমি কেমন করে ডাকিব করি বল গো আমায়, বল গো আমায়। কেমন করে ডাকব হরি বলো গো আমায়, বলো গো আমায়। ওই যে আমি কেমন করে ডাকিব করি বলো না আমি আমার। কেমন করে ডাকিব করি বলো না আমায়। কেমন করে ডাকব হরি বলো গো আমায়, বলো গো আমায়। ওই আমি কেমন করে ডাকিব করি বলো না আমায়, বলো না আমায়। কেমন করে বাসবো ভালো বলো গো আমায়। প্রভু আমি কেমন করে বাসিব ভালো বলো গো মাওয়া। ওই আমি কেমন করে বাঁচিব করি বলো না ওই আমার। আমি কেমন করে ওই আমি কেমন করে বাসিব ভালো বলো না আমার। আমি কেমন করে ডাকব হরি বলো গো আমায়, বলো গো আমায়। আমি কেমন করে ডাকিব করি বলো গো আমায়, বলো গো আমায়। তুমি
নাকে দয়াল ঠাকুর দয়া করো আমারি, আমি পতিত পড়িয়াছি কৃপা করো আমারি। তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো মারে, আমি পতি পড়িয়াছি কৃপা করো মারে। তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারি, আমি পতিত পড়িয়াছি কৃপা করো আমারি। আজ তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে, তুমি পতি পড়ে আছে কৃপা করো আমারে। আমি কেমন করে ডাকবো হরি বলো গো আমায়, বলো গো আমায়। আমি কেমন করে ডাকিব হরি বলো না আমায়, তুমি বলো না। প্রশ্নের উত্তর চাইলো এদিকে। যুবতীর কোল ধরো মাগুর মাছের ঝোল খাও প্রেম ভরে হরিবোল বলো। বৃদ্ধ জিজ্ঞাসা, একটু পর আমি বলে দিচ্ছি। যুবতীর কোল ধরো হরিনাম করো আর মাগুর মাছের ঝোল খাও, কে বললো? মহাপ্রভু। আচ্ছা মায়েরা, এর তত্ত্বটা কি? যুবতী বলতে কাকে বোঝায়? বৃদ্ধ ভক্তকে বলছে, ভক্ত শোনো, যুবতীর কোল বললাম, যুবতী বলতে কে? যুবতী বলতে তত্ত্ব বোঝাচ্ছে একটা মেয়ে একটা বছরে একটা বাচ্চা জন্ম দেয়, দুটো দেয়, তিনটে দেয়, হতে পারে। কিন্তু এমন যুবতীর কথা বললেন যে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। তিনি কোন যুবতী? পৃথিবী যুবতী। এই পৃথিবী যুবতীর কোল ধরে আমাদের সংসার যাপন করতে হবে, এই পৃথিবী যুবতীর কোল ধরে আমাদের সংসারে থাকতে হবে। আবার এই পৃথিবী যুবতীর কোল ধরে নিতাই গৌর হরিবোল বলে শ্মশানের চিতাতে আমাদের সবাইকে চলে যেতে হবে। তাহলে পৃথিবী যুবতীর কোল ধরো। আর মাগুর মাছের ঝোল কাকে বলে? আস্তে, মাগুর মাছের ঝোল কাকে বলে? আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি, কিন্তু কোনো কৃষ্ণ ভক্ত যদি একবার হাগৌর প্রাণ গরু বলে কাঁদতে পারে, আর তার কাঁদা নয়নের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, সেটাই হচ্ছে মাগুর মাছের ঝোল। এ সংসারে কৃষ্ণের জন্যে কাঁদো, সংসারের জন্যে কেঁদো না মা, কিন্তু না মা, কাঁদবে যদি তবে সংসারের জন্যে কেঁদো না, সংসারের জন্য কেঁদো না, কৃষ্ণের জন্যে একবার কাঁদো, কাঁদো। কৃষ্ণের জন্যে কেউ যদি একবার কাঁদিতে পারে, কাঁদিতে পারে, তবে তার হৃদয়ে মন সব ভালো হয়ে যায়। মনে ভালো ভালো ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, কাঁদিবে। শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্যে করেছ কি? করেছ কি? তখন মনে মনে ভাববেন, যার জন্যে করি চুরি সে কিনা বলে আমায় চোর, সে কিনা বলে আমায় আমায় চোর। যত কাঁদিবে সংসারের জন্যে, সংসারের জন্যে, তত তোমার চোখ থেকে জল বের হবে, বের হবে। যত জল বের হবে তত ভেতরে আরো জ্বালা বাড়বে, জ্বালা কিন্তু দিনান্তে সমস্ত কর্ম করি, কর্ম করে কেউ যদি গোবিন্দের চরণ ধরে একবার, গোবিন্দের চরণে ধরে যাকিবার চোখের জলে ভাসতে পারে, ভাসিতে পারে, তবে তার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। আনন্দে পরিপূর্ণ হয়ে যায়।
সংসারের জন্য যখন কাঁদবে, দেবে চোখ থেকে জল পড়বে, পড়বে। সেই চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে। আচ্ছা, সে জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি একবার কৃষ্ণের মন্দিরে কাঁদতে পারে, রাধে রাধে, তবে তার চোখের জল চোখের কোনা দিয়ে পড়ে না। ও রে না, তার চোখের মাঝ দিয়ে পড়ে। ওরে সে জল গরম হয় না, শীতল হয়। শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। মিষ্টি মিষ্টি ভাবেলা এ সংসারকে যতদিন তুমি দিতে পারবে, দিতে পারবে, সংসার ততদিন তোমায় ভালোবাসবে। তোমায় ভালোবাসবে। দেওয়া বন্ধ করুন, আর সংসার তোমায় ভালোবাসবে। ভালোবাসবে। শরীরে কঠিন রোগ হয়ে যাক, রোগে হয়ে যা, মায়েরা যতক্ষণ সংসারে পরিশ্রম দিচ্ছেন, আহা, ততক্ষণ সংসার আপনাকে সম্মান দিচ্ছে, ততক্ষণ সংসার আপনাকে মান দিচ্ছে। কিন্তু যেদিন শরীরে কঠিন রোগ হয়ে যাবে, আপনি বিছানায় শুয়ে থাকবেন, বাড়ির লোক 10 দিন 1 মাস সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। এবারে তো গেলেই বাঁচি। দাদা ভাইয়েরা যতক্ষণ সংসারে টাকা দেবেন, সংসার আপনাকে ভালোবাসবে। টাকাও দেওয়া বন্ধ করুন, সংসার ভালোবাসা বন্ধ করুন। আহা, একটা বাবা তার ছেলেকে প্রত্যেক দিন যদি একটা করে ক্যাডবেরি এনে দেয়, যদি 2 দিন না এনে দেয়, ছেলে তার বাবাকে আর বাবা বলবেন অভিমান করে। এ সংসার শুধু নিতে জানে বাবা, দিতে জানে না। তাহলে কি আপনি প্রশ্ন করবেন, প্রদীপ বাবু সংসার করব না? নিশ্চয়ই করবেন। আপনি সংসার করেছেন, আপনার একটা করে দায়িত্ব আছে, আপনি সংসার করেছেন। কিন্তু সংসার করতে করতে আপনি আসল কর্তব্য ভুলবেন না, ভগবানের নাম কীর্তন করতে ভুলবেন না। সকাল দুপুর সন্ধে ভগবানের নাম কীর্তন করতে হবে। আমি আপনাদের একটু বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন। আচ্ছা, একটু বলুন তো, হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? জোরে বলবেন, হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? কেউ বলে সুখ হয়, কেউ বলে দুঃখ হয়। হ্যাঁ, দুঃখ হয়। একজন বলছে দুঃখ হয়, আপনারা কি বলছেন? সুখ হয় না দুঃখ হয়? সুখ হয়। কেউ বলে সুখ হয়, কেউ বলে দুঃখ হয়। কিন্তু যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়। যে হরিনাম করে তাই তো ঘরে চাল ফুটে জল পড়ে গো। যে হরিনাম করে তাই তো বাচ্চার বারবার অসুখ হয়। কেন হয় এমন? তাই কি হরিনাম করবো না? না, যে পড়াশুনো করে তাকেই পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। যে রাখাল বাগাল মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, ও তো পরীক্ষার সম্মুখীন হয় না, ওকে পড়াশুনো করতে হয় না, ওকে পরীক্ষা দিতে হয় না। ও যেমন ছিল তেমনি রয়ে যায়। কিন্তু যে পড়াশুনো করে, পরীক্ষা দেয়, সে উত্তীর্ণ হলে বড় অফিসার হয়। জীবনে যত গোবিন্দকে ডাকবে, গোবিন্দ ডাকিবে, তত তোমাকে কাঁদাবে। কাঁদাবে, যত কাঁদিবে কাঁদিবে যে- কাঁদিবে, যত তুমি কৃষ্ণ বলি কাঁদিবে, কাঁদিবে, তত তোমার জীবন ধন্য হয়ে যাবে। তোমার জীবন ধন্য হয়ে যাবে। একবার কৃষ্ণ বলি কাঁদো, তোমরা কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ
মনে তাই ওগো গৌর তোমরা হরি। কান্দো কান্দো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে তোমরা কাঁদ কৃষ্ণ কৃষ্ণ বলে ওগো নয়ন জলে আহা বুকে ভাসারে ওরা হারি ভা তোমরা কান্দো কান্দো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে তোমাদের মানব জন এই মানবী জনমে তোমাদের সফল মায়েরা ভক্তি দিন প্রেমানন্দিনী তাই তোমরা কাঁদো তোমরা কাঁদো মুখে কৃষ্ণ বলে তোমাদের মানব মানব জন বাবা এই মানব জন সফল হবে ওগো প্রেম নদে বাহু তুলে তাই গৌর তোমরা হরি। কান্দো কৃষ্ণ কৃষ্ণ বলে ওগো এই প্রেম প্রেম নদে বাহু তুলে তোমরা কাঁদো কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে তোমাদের মানো এই জন্মে তোমাদের সফল হবে কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে তোমাদের মানব মানব জন্য সফল হবে মুখে কৃষ্ণ 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 বলে তোমারে মন জন হয় কি না হো মানব কৃষ্ণ 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 বলে ওগো নয়ন জলে বুকে ভাসানে ওগো আমার জনমে হয় কি না হো তোমরা পেয়ে সোজা নম ভালো এমন জনমে হইবা না হয় পেয়ে সোজা নম
কৃষ্ণ বলে নয়নে জলে বুকে ভাসায় ওগো নয়নে জলে বুকে ভাসায় প্রেমানন্দে বাহু তুলে নয়নে জলে বুকে ভাসায় ওগো প্রেমানন্দ বহুদূলে তোমরা কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে উজাজি নয়ন জলে বুকে ভাসায় তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে উজাজি নয়ন জলে বুকে ভাসায় তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে উজাজি নয়ন জলে বুকে ভাসায় তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে বুকে বাহু তুলে গড়ি বলে তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ ও বলে দুটি গড়ি বলে বাহু তুলে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ ও বলে দুটি গড়ি বলে বাহু তুলে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ ও বলে দুটি গড়ি বলে বাহু তুলে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ ও বলে দুটি গড়ি বলে বাহু তুলে তোমরা কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন। নিমাইয়ের বিয়ে হয়েছিল দুবার। একবার শব্দ করবেন না, খুব দামি কথা, কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না, খুব সুস্থভাবে শুনবেন। চৈতন্য চরিত গ্রন্থ, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ শুনবেন ভালো করে। এইদিকে কি বলছে? নিমাইয়ের বিয়ে হয়েছিল দুবার। প্রথম বিয়ে কার সঙ্গে? লক্ষ্মীপ্রিয়া, সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়া। সেই মেয়েটি নিমাইকে ভালোবাসলো, নিমাইকে ভগবান রূপে পেয়েছিল, কিন্তু স্বামী রূপে পেয়েছিল। এখন জানতে হবে, নিমাই যখন সন্ন্যাস নিল তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। একটু ভেবে দেখুন তো, আপনার স্বামীর সঙ্গে আপনার বয়সের 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর তফাৎ হতে পারে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বয়সের তফাৎ ছিল মাত্র 14 বছর। আপনারা যারা এদিক ওদিক করছেন তারা কিন্তু গল্প করে যাবেন না, নিঃশব্দে যাবেন, কারণ অনেকের ভঙ্গ হতে পারে, মনোনিবেশটা নষ্ট হতে পারে। লক্ষ্য করুন, নিমাইয়ের বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। সন্ন্যাস নিয়েছিল নিমাই 24 বছর বয়সে, আর তার স্ত্রীর বয়স ছিল 14 বছর। এই 14 বছরের মেয়ে মানে আপনাদের আসামে কোনো মেয়েকে দেখবেন, যে মেয়েটা 14 বছর বয়স, সেই মেয়েটা ক্লাস 9-এ পড়ে। এই 9-এ পড়া মেয়েটার কাছে শিখে নিতে হবে স্বামী ভক্তি কাকে বলে। এই 14 বছরের মেয়েটা যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে গেল, আমি আগে থেকে বলছি, যে ঘটনাগুলো বলছি জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিল মা, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া ভোর 4টের সময় স্নান করত, সন্ধে পর্যন্ত ভিজে কাপড়ে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। মাঘ মাসের শীত, প্রচণ্ড শীতের রাত্রিতে ভোর 4টের সময় মানুষ যখন বিছানা ছাড়তে পারে না, তখন 14 বছরের মেয়েটা গঙ্গার শীতল জলে গিয়ে স্নান করার পর ভিজে কাপড়ে এসে কাপড় পরিবর্তন করতো না। ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলতো, এ প্রিয়া, তুই যে মরে যাবি রে, শীতের রাত্রিতে ঠান্ডা কাপড়ে ভিজে কাপড়ে হরিনাম করছিস, কাপড়টাকে পরিবর্তন কর। তুই যে মরে যাবি, তুই যে খাস না কিছু, খালি হরিনাম করিস। বিষ্ণুপ্রিয়া বলল, দিদি, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে আমি নাকি সহধর্মিনী। স্বামী যদি ধর্ম করে, স্ত্রী তাকে সাহায্য করে, এর নাম সহধর্মিনী।
আর স্বামী যদি ধর্ম করে, স্ত্রী যদি তার পেছনে লাগে, তবে তাকে সহধর্মিনী বলে না, তাকে সহপাপিনী বলে। আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে চলে গেছে, আমি যদি তার পেছনে পেছনে কৃষ্ণ কৃষ্ণ বলতে না পারি, আমার স্বামী যে কৃষ্ণের কৃপা কোনোদিন পাবে না দিদি। হরি আমার স্বামী কোনোদিন কৃষ্ণের কৃপা। আরে 14 বছরের মেয়ের কথা শুনছেন, কিন্তু যারা বসে বসে শুনছেন তারা বেশি বয়সের মেয়ের কথা শোনেন নাই, মন দিয়ে শুনবেন। মেয়েটার বয়স মাত্র 14, আপনার পাশে বহু মেয়ে বসে আছে 14 বছর। এই মেয়েটার কথা শুনুন কি সুন্দর বলছে। মেয়েটা বলছে পাশের বাড়ির, প্রিয়া তোকে তো খেতে দেখি নাই, তুই কি খাস? সারাদিন তো হরিনাম করিস, খাস কি রে? আমি তো খাই। এইদিকে দিকে, আমি তো খাই। কি খাস? ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত একটা করে ধান নিই, আর ধানটা খুঁটে খুঁটে একটা করে চাল বের করি। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুড়িত চাল হয়, সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খাই। হরিনাম বিষ্ণুপ্রিয়া। শুধুই কি বিষ্ণুপ্রিয়া হয়েছিল বাবা? বাবা শুধুই কি নিমাই প্রিয়া হয়েছিল? শুধুই কি বিষ্ণুপ্রিয়া হয়েছিল? সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। বিষ্ণুপ্রিয়া কি করতো দেখুন, সারাদিন সচিমাতা কান্ত নিমায় নিমায় বলে সচিমাতাকে সান্ত্বনা দিত। মা কাঁদছো কেন? কেঁদো না, তোমার ছেলে তো জগৎবাসীকে উদ্ধার কর। দেখুন ওই মেয়েটা কত বুদ্ধি দেখুন। 14 বছরের মেয়েটা নিজেকে ধিক্কার দিতে পারছে না, কষ্ট দিতে পারছে না। কেন? নিজে কষ্ট পাচ্ছে, স্বামী চলে গেছে, তবু শাশুড়ি মা বয়স্ক লোক তো, তাকে বুঝতে দিচ্ছে না। মা কাঁদছো কেন? কেঁদো না, তোমার ছেলে তো বিশ্ববাসীর জন্যে হরিনাম দিতে গেছে, সবাইকে হরিনামে উদ্ধার করবে বলেছে, এই তো আনন্দের ব্যাপার, কাঁদছো কেন মা? সারাদিন শাশুড়ি মাকে সান্ত্বনা দিত, রাত্রিবেলায় নিজের মনকে বিষ্ণুপ্রিয়া সান্ত্বনা দিতে পারত না। রাত্রিবেলায় আগৌর প্রাণ গৌর বলে পাগলের মতো কাঁদত। দেখে নিন আপনারা এই 14 বছরের মেয়েটার কত ত্যাগ দেখুন। কম বয়সে কোনো মেয়ের স্বামী চলে গেলে তার কত কষ্ট হয়। এই 14 বছরের মেয়েটা স্বামী হারিয়ে গেছে নয়, স্বামী চলে গেছে বিশ্ববাসীর জন্যে। নিমাই সন্ন্যাস নেবার পর একবার এসেছিল, সবাই জেনে নিন, অদ্বৈতের বাড়িতে। যখন অদ্বৈতের বাড়িতে এলো, নিত্যানন্দ নিমাইকে বলল, নিমাই বাড়ি ফিরে চল। কেন? তোর মা যে কাঁদছে রে পাগলিনী, বিষ্ণুপ্রিয়ার দশা দেখলে তুই আর ঠিক থাকতে পারবি না, তুইও পাগল হয়ে যাবি। তোর ওই খরমে যুগল নিয়ে বারবার বিষ্ণুপ্রিয়া আছাড়ি খেয়ে কাঁদছে। একবার ফিরে চল, একবার ফিরে চল, একবার ফিরে চল। নিমাই বলল, দাদা যে একবার সন্ন্যাস নেয় তার বাড়ি ফিরে যেতে নাই। তবে আমার মায়ের যদি আমাকে দেখার ইচ্ছা আছে, আমার মাকে আমার কাছে পাঠিয়ে দাও। আমার নরনারী নবদ্বীপের যারা আছে, নদিয়া, সবাইকে পাঠিয়ে দাও, সবাই আমাকে দেখতে আসুক। একজন যেন আমাকে দেখতে না আসে। জোরে বলুন তো কে? জোরে বলুন কে? আমি খুব খুশি, শুধু আসামবাসীর কাছে নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলার প্রতি, আসামের প্রত্যেকটি জায়গার প্রতি, ত্রিপুরার প্রত্যেকটি জায়গার প্রতি। আমি প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটি জায়গাতে যাচ্ছি। যখনই জিজ্ঞেস করি সবাইকে যেতে বলেছে, একজনকে যেতে বলে নাই, সে কে বলুন তো? একসঙ্গে হুঙ্কার দিয়ে সবাই বলে, বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে নাই। নিত্যানন্দ এসে বলল, সচিমা তোমার নিমাই এসেছে, তোমার নিমাই। তবে তোমার নিমাই বলেছে সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন না আসে। এ প্রিয়া, শাশুড়ি বলছে, এ প্রিয়া এক কাজ কর, ভালো করে কাপড়টা পরে নে তো, চল চল, আমার নিমাই এসেছে, তুই দেখতে যাবি না? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মা যাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিত্যানন্দ বলল, দাঁড়াও, সবাইকে যেতে বলেছি, তোমায় যেতে বলে না। আছাড় খেয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া।
প্রভু তোমাকে আমি এত ডাকলাম, সবাইকে যেতে বললে, আমায় যেতে বললে না। তবে ঠিক আছে, তুমি আমায় না ডাকলে কি হবে, আমি যে তোমায় ডাকতে চাইলাম। দেখি তোমার কত ধৈর্য, তুমি আমার কাছে না এসে থাকতে পারো কিনা। লক্ষ্য করুন মায়েরা, আপনারা সবাই জানেন নবদ্বীপের নরনারী সবাই নিমাই দেখতে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, সচিমাতা চলে যাচ্ছে। কিন্তু মেয়েরা মেয়েদের শত্রু, কিছু মনে করবেন না, মেয়েরা মেয়েদের শত্রু হয় অনেক সময়। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, পাড়ার মেয়েরা, নদিয়ার মেয়েরা, সচিমাতা সবাই চলে যাচ্ছে। নবদ্বীপের মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া বলল, দাঁড়াও, তোমরা আমায় ভাগ্যহীনা বললি? আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী। কি সুন্দর কথা, কত দামি কথা দেখুন। কোনো মেয়ে এরকম কথা বলতে পারবে? 14 বছরের মেয়ে, যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ পাগলের মতো ছুটে যাচ্ছে, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি পাগলের মতো সবাই ছুটে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন হয়? তুই যাবি না? না। তুই যাবি না? না, আমি যাব না। তোর অভিমান হয়েছে? না, আমি যাব না। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। কিন্তু কোনো ভক্ত যদি সেই বিরহের বোঝা নিয়ে ভগবানের চরণ প্রান্তে একবার দাঁড়াতে পারে, ভগবান তার কাছে আসে, ভক্তকে তার কাছে যেতে হয় না। সবাই লক্ষ্য করুন, আপনারা সবাই জানেন যে নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই। কিন্তু জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ বলছে, একবার নিমাই কিন্তু রাত্রির 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল। সবাই দর্শন করুন, আমার দিকে তাকান, দেখুন কিভাবে এসছে। উলুধ্বনি নয়, শব্দ নয়, নিঃশব্দে। রাত্রি 12টা, দরজা বন্ধ, বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে। সন্ধ্যে ভোর 4টের সময় উঠবে, আসতে ভোর 4টের সময় উঠবে। কেন? তাকে স্নানে যেতে হবে। রাত্রি 12টায় দরজায় ধাক্কা, প্রিয়া, 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 এ প্রিয়া, প্রিয়া গো, ও প্রিয়া, প্রিয়া। ঘুম ভেঙে গেল। কে? কে তুমি? আমি। তুমি কে? আমি গো। দরজায় রাত্রিবেলায় সবাই আমি বলে, তুমি কে? আমার কণ্ঠস্বর চিনতে পারছো না? বহুদিন চলে গেছি বলে ভুলে গেছো? আমি তোমার প্রাণনাথ এসেছি। বিষ্ণুপ্রিয়া বিছানা থেকে উঠে মাথায় কাপড়টা দিয়ে, আপনি বলুন তো, আপনার অনুভব করুন তো, আপনার স্বামী যদি বহুদিন বাড়ি থেকে চলে যায়, হঠাৎ একদিন রাত্রিবেলায় দরজায় ধাক্কা দেয়, আপনার নাম ধরে ডাকে, আপনার অবস্থাটা কেমন হয়? বিষ্ণুপ্রিয়া এরকম চমকে উঠে বলল, স্বামী এতদিন পরে এসেছো, দরজা খুলবে না? না। তুমি দরজা খুলবে না? না। দরজা খুলবো একটা কারণের পর। কি? একটা প্রশ্নের উত্তর দাও তারপর। কি? যে তোমাকে ডাকে তাকে এত কষ্ট পেতে হয় কেন? যে ভগবানকে ডাকে তারা তো কষ্ট হয় কেন? উত্তর দাও, উত্তর দাও। যে ভগবানকে ডাকে তারা তো কষ্ট কেন? যে ভগবানকে ডাকে সে পথের ভিখারি হয়ে যায় কেন? যে ভগবানকে ডাকে সারা জীবন কাঁদে কেন? যে ভগবানকে ডাকে তারা তো জ্বালা কেন? যদি ভগবানকে ডাকতে গিয়ে এত জ্বালা পেতে হয়, আমি কেন ভগবানকে ডাকবো? আমাকে শুধু বলে দাও প্রাণনাথ। নিমাই বলছে, দাঁড়াও, কেঁদো না প্রিয়া। জগৎবাসীর জন্যে তোমাকে বলে যাই, ভগবানকে ডাকতে গেলে কাঁদতে হয়। এই সংসারের জন্যে কাঁদলে প্রিয়া জ্বালা বাড়ে, কিন্তু ভগবানের জন্যে কাঁদলে জ্বালা বাড়ে না, শান্তি হয়, ভেতর শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। বুঝলাম, কিন্তু কাঁদাও কেন তুমি বারবার? বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলল, মেয়েরা সোনার গহনা দোকানে বিক্রি করতে গেলে
স্বর্ণকার পরীক্ষা করে দেখে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। কোনো ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভগবান পরীক্ষা করে দেখে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা ভক্তি আছে। প্রিয়া, তুমি দরজা খুলবে না? খুলবো, এইবার দরজা খুলবো। তাকান আমার দিকে। দরজাটা যে না খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে নিমাই দাঁড়িয়েছে পেছনে, আর বিষ্ণুপ্রিয়া দরজা খুলে, প্রিয়া আমার দিকে তাকাবে না? না। একবার তাকাও না। অভিমান হয়েছে? না। সন্ন্যাস নেবার সময় তোমায় না জানিয়ে গিয়েছি বলে তোমার অভিমান হয়েছে? না। আচ্ছা, অদ্বৈতের বাড়িতে এরম সবাইকে যেতে বললাম, তোমায় যেতে বলিনি বলে অভিমান হয়েছে? না। তবে বহুদিন পরে স্বামী এলে কোন স্ত্রীর ইচ্ছা হয় না তার স্বামীর মুখের দিকে একবার তাকাতে? তুমি আমার দিকে তাকাবে না? না। কেন তাকাবে না? অভিমান হলো নাকি? বললাম তো না। তবে তুমি তাকাবে না কেন? আমি তাকাবো না কেন জানো স্বামী? সাধু মুখে শুনেছি, বৈষ্ণব মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। নিমাই বলল, প্রিয়া গো, প্রিয়া গো, আমি হেরে গেলাম, হেরে গেলাম, হেরে গেলাম। তোমার মতো পত্নী যদি ঘরে 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 তবে প্রতিটি পতি গোবিন্দের চরণে পাবে 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 পাবে। এই জগতে মায়েদের বোনেদের কাছে আমার নিবেদন রইল, বিষ্ণুপ্রিয়ার মতো হতে না পারো না পারো, কিন্তু বিষ্ণুপ্রিয়ার কথা শুনে গোবিন্দের প্রতি একটু ভক্তি জাগাও, তোমারও নিমাইয়ের কৃপা হবে, তোমারও এমন বোনেরা সংসারে আছে, কম বয়সে স্বামী চলে যায়, যন্ত্রণায় বেদনায় বড় কষ্ট পায়, কষ্ট সে যে কত কষ্ট পায় যে হারাই সে ছাড়া কেউ জানে না। জিঘরা এসে ছাড়া আর কেউ জানে না। এ সংসারে যার স্বামী আছে, পতি আছে, সে এখনো বোঝে নাই পতি হারানোর বেদনা কেমন বটে। পতি থাকতে কোনো পত্নী যদি পতিকে গোবিন্দের চরণের মুখী করতে পারে, চরণে মুখী করিতে পারে, তবে তার নারী জীবন সার্থক হবে। তবে তার নারী জীবন ধন্য হবে, ধন্য হবে, তবে তার মানব জনম ধন্য হবে। ধন্য হবে। এবার বিষ্ণুপ্রিয়া যে কথাটা বললো চমকে যাবেন আপনারা, আস্তে। এবার বিষ্ণুপ্রিয়া যে কথাটা বলে চমকে যাবেন। বিষ্ণুপ্রিয়া যখন মাথায় কাপড়টা দিয়েছে একবারও দেখছে না, তো নিমাই জিজ্ঞেস করলো, আচ্ছা বেশ, তুমি আমার দিকে তাকিও না, আমি বুঝলাম তোমার ব্যাপার, তুমি আমার দিকে তাকিও না, কিন্তু আমার একটা কথা, বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? হে প্রিয়া, বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলল, না। কত বড় ত্যাগ দেখুন তো।
ওই 14 বছরের মেয়েটার শিক্ষা দেখুন তো কত বড় ত্যাগ। বলছে বহুদিন পরে স্বামী এলে স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না। বিষ্ণুপ্রিয়া বলল না। কেন? বিষ্ণুপ্রিয়া বলল, বিশ্বপতিকে যে প্রতিরূপে পেয়েছে, ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে, তার আবার আলাদা করে চাইবার কি আছে? আমি যে তার তো আবার চরণ সারে করেছি, আহারে, মুখে গোবরে উলু দাও, উলু দাও। বলে বোতা, গোবরে ছাড়া এ জীবনে আমার কি গুণা বিদায় প্রিয়া বিদায় দাও। প্রিয়া বিদায় দাও। আমি চলে যারা জ্ঞানীজন আছেন, যারা জ্ঞানীজন আছেন তারা জানেন যে নিমাই জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছিলেন। বিষ্ণুপ্রিয়া কোথায় বিলীন হয়ে গেল? বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর মন্দিরে মহাপ্রভুর খম যুগল নিয়ে নবদ্বীপ ওইখানেই বিলীন হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাবেন। আসুন আজকে আমরা এই কাজটাই করব, গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে প্রেমসে একটু হাততালি দিয়ে, কীরকম মানে যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা একবার হাততালি দেবেন, যারা গুরুমন্ত্র নেন নাই তারাও দেবেন। সবাই মিলে হাতগুলো ওঠান, একসঙ্গে ওঠান, একসঙ্গে। দিন তোর আনন্দ দেবে, সবাই মিলে আনন্দ করে। এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের গান। সবাই মিলে একসঙ্গে খুব সুন্দরভাবে তালি দেবেন, খুব ভালো লাগবে। একসঙ্গে একসঙ্গে তালি হবে, তার সঙ্গে বাজনা হবে, তার সঙ্গে তালি হবে। তালি দিন, সবাই মিলে তালি দিন। বাহ বাহ, সুন্দর। সবাই তালি। নিতাই গৌর হরি বল। একবার শেষ পর্যন্ত যারা দাঁড়িয়ে আছেন সবাই তালি দেবেন। বাহ, বাহ। আসামে একটা নাচ কিন্তু বিখ্যাত নাচ আছে, কি বলুন তো? বিহু নাচ নাকি? ও আমার ভুল হচ্ছে কিনা জানি না, কারণ আমি যখন প্রথম আসাম আসি ওই খারপেটিয়া, তখন গুয়াহাটিতে আমি প্লেন থেকে নামলাম, আর নামার পরই দেখলাম নাচ হচ্ছে, এ দারুণ নাচ। একবার নকল করবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। এবার পর থেকে দেখবার পর আমি কিন্তু চেষ্টা করবো। আপনার তালিটা কিন্তু সেরকম হাততালি দিয়ে একবার বাজাও সবাই মিলে, সবাই। বাহ, ধ্বনি। ধ্বনি। তবে যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নাই তাদের দেবার দরকার নাই। যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নাই তাদের দেবার দরকার নাই। তবে যে হাত তালি দেবে সে পরের জন্মে দুটো হাত পাবে, দুটো পা পাবে। আর যে দেবে না, তার নাই বলে দিচ্ছে না, দুটো পা আছে, পরের জন্মে তার দুটো পা আরও যোগ হবে। তাই 4টে পা হলে কি হয়? গুরু 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 গরু। গরু কেন? বাঘ বলতে পারেন না? যদি কাউকে বলা হয়, যদি কাউকে বলা হয় তুই বাঘের বাচ্চা, দেবে না, বাঘ বাঘ ভাব হয়ে যায়।
ওই জন্য বাঘের বাচ্চা বাঘ বলবেন। আর সবাই মিলে হাততালি দেবেন। তবে বলে রাখি একটা কথা, সুন্দর কথা বলি, এর মধ্যে কিন্তু কিছু মনে করবেন না, আপনারা যারা হাততালি দিলেন সবাই দিলেন, 2-4 জন দিল না, ওরা ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি তারপর দেবো। কিন্তু যখন দেখতে যাবে তখন তোমার ট্রেন পেরিয়ে চলে যাবে। কেন? মাসের শুরুতে বেতন পাওয়া যায় না, মাসের শেষে বেতন পাওয়া যায়? জোরে বলুন। চাকরি করলে মাসের শেষে পাওয়া যায়। এখন আপনারা হাততালি দিলেন, আজকে কি লাভ হবে? কৃপা। আজকে দিলেন, পরে একদিন কৃপা পেয়ে যাবেন। যখন আপনি পাবেন যে দিল না, তখন সে তাকিয়ে দেখবে, তখন তার ট্রেন পেরিয়ে চলে গেছে। কেন? তার তখন চুল পেকে যাবে, দাঁত ভেঙে যাবে, চোখ ঠিক থাকবে না, হাততালি দেবার ক্ষমতা থাকবে না। তাই সময় থাকতে ভগবান বললেন, যখন শরীরে শক্তি থাকে তখন করে নাও, নইলে ঠকতে হবে। ভজন কখন? ভজন কখন? ভজন আর ভজন, ভজন আর ভজন আপনার ঠিক টাইমে করুন, দেখবেন সুন্দর শরীর থাকবে, সুন্দর মন থাকবে। ভজন করলে কি হয়? মন ভালো থাকে, আর ভজন করলে শরীর ভালো থাকে। তাই সবাই মিলে ভজন এবং ভজন একসঙ্গে করবেন। তবে আমি একটা জিনিস দেখতে পেলাম কি, যারা তালি 2-4 জন দেয় নাই, তাদের একটু মেডিসিন দেওয়ার দরকার আছে, না কি বলছেন? একটু মেডিসিন দিয়ে দিই। যারা তালি দিতে পারবেন না তাদের জন্য বলে রাখি, আমি এক জায়গায় কীর্তন করতে গেলাম, একজন ভদ্রলোক বললেন, প্রদীপবাবু আমার মা খুব অসুস্থ, 80 বছর বয়স, একবার দেখবেন চলুন। গিয়ে এসে আমার একটু চলে আসবেন, কোনো অসুবিধা নেই, আপনাকে চুপি চুপি নিয়ে যাবো, কাউকে জানতে দেবো না। গাড়িতে করে নিয়ে গেলেন, বাড়িতে গেলাম, ওনার মাকে প্রণাম জানালাম, বয়স্ক মা, 80 বছর বয়স, বসে আছে। জিজ্ঞেস করলাম, ভালো আছেন তো? বলে হ্যাঁ। উনি বলেন, বাবা একটা কথা রাখতে হবে। বলে কি? একটু চা খেয়ে যেতে হবে। আমি চা খেতে বসছি, ভদ্রলোক যিনি ডেকে নিয়ে গেলেন তিনি পা লম্বা করে নিচে বসে আছেন, আমি চেয়ারে বসে আছি। ওর 12 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে ওর বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেল, মানে পায়ে পাটা ঠেকিয়ে চলে গেল। জিজ্ঞেস, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বলে কি? দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আর তুই আমার পায়ে পা ঠেকে দিলি, প্রণাম কর, প্রণাম কর। ছেলে বলছে করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো না। প্রণাম আমি করবো না। এই জন্য যারা তালি দেবেন না, তাদের তালিটা কিন্তু ভবিষ্যতে আপনার ছেলে আপনাকে দেবে, তবে আপনার পিঠে দেবে, আপনার অন্য জায়গায় দেবে না। তালি যাতে পিঠে না হয়, ছেলে যাতে ভালো হয়, তাই সবাই মিলে হাত তুলে একসঙ্গে, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি বল। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হ্যাঁ, আপনারা তালি দিচ্ছেন কেন? আসতে, আপনারা তালি দিচ্ছেন কেন? আপনাদের অভ্যাসটা ভালো আছে। এদিকে যার যেমন ভালো অভ্যাস হবে তার তেমন জীবন সুন্দর হবে। অভ্যাস ভালো করুন, আপনার বাচ্চাকে করান, আপনি দেখবেন জীবন সুন্দর করতে পারবেন। কীরকম বলে দিই আপনাদেরকে, দেখবেন যার যেমন অভ্যাস। আমাকে অনেক বলে, প্রদীপবাবু আমি তো টিভি দেখা বন্ধ করেছি। বলে কেন? আরে রান্না করিয়া আপনার গান লাগিয়ে দিলাম। আর ঘুমের ঘরেও স্বামী বলছে, আর বলবেন না, ও সারাদিন কীর্তন শুনে রান্না করে, ঘুমের ঘরে দেখছি হরিনাম করে করে বেড়াচ্ছি। আবার যে দেখবেন সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি ঝগড়া করে বেড়ায়, ও দেখবেন ঘুমের ঘরেও কারোর সঙ্গে ঝগড়া করে করে বেড়াচ্ছে। আর দেখবেন যে ছেলেটা সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি ফুটবল খেলে বেড়ায়, তার পাশে একবার শুয়ে দেখবেন কি এমন জোরে লাথি মারবে গোল বলে যে 3টে পাঁজর ভেঙে বসে থাকবে। ওই যে যার যেমন অভ্যাস, অভ্যাস ভালো করুন, আপনার জীবন সুন্দর হবে। হাত তুলুন একসঙ্গে। সুন্দর। আজকে আসামের এই সুন্দর গোলকগঞ্জে এসছি। এই গোলকগঞ্জ আসর, এই ক্যামেরা হচ্ছে বলে আমি বলে দিচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে আসামের গোলকগঞ্জ। এই সুন্দর জায়গা, এই মাঠে মানে অন্তত নাই করে 40, 30, 35 হাজার ভক্ত বসে আছে এবং দাঁড়িয়ে আছে। ক্যামেরাম্যান দেখাচ্ছে, আপনারা সবাই মিলে দেখুন। সবাই কি সুন্দর হাতগুলোকে উঠিয়ে আছে তালি দেবার জন্যে। আপনাদের তালি কিন্তু ক্যামেরা নিয়ে যাচ্ছে। এ কিন্তু MK স্টুডিও। আর 10 দিন পরে এই গানটা যখন ছাড়বে গোলকগঞ্জ বলে, তখন দেখবেন হাততালি দেবেন। যদি কেউ না দেন তাহলে বলবেন যে দিদি তোমারটা উঠেছে, আমারটা উঠে নাই গো, কেন যে দিই নাই। সেই সময় কোন দিকে তাকিয়েছিলাম কে জানি। কোনো দিকে তাকাবেন না, একটু দেবেন। ও ক্যামেরা করছে, ঘোরাচ্ছে কিন্তু ক্যামেরাটা। আপনারা সবাই হাততালি দেবেন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তবে আমি আসামের পাগলা বাবার আশ্রম সাপট গ্রাম, ওখানে এসেছিলাম, প্রচুর ভক্তের সমাগম। আবার এসেছিলাম বিষ্ণি, বঙ্গাইগাঁও কাছে, ওই বিষ্ণিতে এসেছিলাম, ওখানে তো প্রচুর ভক্তের সমাগম। আজকে ওখানে দেখতে পাচ্ছি সেই একই রকম সমাগম। সুন্দর লাগছে আসামে এসে। হাততালি দিয়ে একসঙ্গে, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।
কতদিন ধরে আনন্দে যাবে ভজলে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান এই যে দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান যাবে ভজে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ও ভগবান যে গুরু পিতা ও যে গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান আজ গুরু পিতা আহা গুরু পিতা আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান পূজা যে গুরু পিতা গুরু মাতা এই, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান এই, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান হাতালি দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আজ ভিতরে আনন্দে যাবে ভজ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আজ ভিতরে আনন্দে যাবে ভজ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ভগবান আমার কমিটির দাদা ভাইরা সবাই আপনাদের সামনে যাবে একটু ঝোলা নিয়ে দানের পাত্র নিয়ে আপনারা যে যেমন পারবেন দান করুন কীর্তনের শেষে আমাকে 1 টাকা দেবার দরকার হবে না ওই টাকাটা আমার কমিটির ছেলেদেরকে দিন এই অনুষ্ঠান দিনের পর দিন বড় করবে ছেলেগুলোকে বলবো সবাই কিন্তু এক জায়গাতে নয় 10, 12, 15 জায়গাতে ভাগ করে করে একবার মাঝে ঢুকে যান আস্তে 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 আদায় করুন আপনারা আস্তে আস্তে দান করুন মায়েরা যে যত দান করবেন তত কিন্তু ভগবানের কাছে ঋণ রয়ে যাবে ভগবান কিন্তু আপনার ঋণ পরিশোধ করে দেবে আজকে ভগবানকে যে যত দান করবেন তার ডবল আপনি পেয়ে যাবেন দেখবেন প্রমাণ অন্তর সরল করে করুন আসুন বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি বাসুদেব ঘোষে কহে মনের হরিষে মনের হরিষে গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ করিলা প্রকাশে ওগো করিলা প্রকাশিরে এ লীলা করিলা প্রকাশনী হরি গোষ্ঠ লীলা দানের হাত বাড়িয়ে দিন হরিলা প্রকাশ রে। আজ গোষ্ঠ লীল করিলা প্রকাশরে হরি গোষ্ঠ লীলা হরিলা প্রকাশ Normal water, normal. গোষ্ঠ লীলা হরিলা প্রকাশ রে। গোষ্ঠ লীল করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা করিলা করিলা গোষ্ঠ লীলা দাঘিনী তাকেটা দাঘিনী তাগা থম থম গাধেন তাকে ঠাকুর তাকেটা তাক গোদে গিনি ঠাকুর তাকেটা তাক গোদে কত্তাটা দেটা কোতাকে ঘাটাতে কোতাকে দাঘিনী ধা কোতাকে দাঘিনী ধা কোতাকে দাঘিনী 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 তাকেটা দাঘিনী তাগা থম থম গাধেন তাক ঠাকুর তাকেটা তাক গোদে গিনি ঠাকুর তাকেটা তাক গোদে গিনি কত্তাটা কোতাকে ঘাটাতে কোতাকে দাঘিনী ধা কোতাকে দাঘিনী ধা হরিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা 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 হরিলা প্রকাশ রে।
গোষ্ঠ লীলা হরিলা প্রকাশনে গোষ্ঠ লীলা হরিলা প্রকাশনে গোষ্ঠ লীলা হরিলা প্রকাশনে সবাই মিলে প্রেম সে দান দেবেন, কিন্তু মনটাকে এদিকে রাখবেন। যেরকম রাধা রানী কি, হাত তুলবেন, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন আমি তাদের কাছে নিবেদন রইল প্রেম সে বসুন ভক্তি ভরে। রাধা রানী কি, বৃন্দাবনে গেলে কার নাম করতে, যেরকম রাধা রাধা, যেরকম রাধে রাধে, बहुत जोर से बोलना पड़ेगा, राधे राधे। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। বাহ, সবাই মিলে প্রেম সে হাততালি দিয়ে রাধা নাম করতে চলুন, আমরা সবাই মিলে যাই। চলো রে চলো রে চলো মন, একসঙ্গে হাততালি দেবেন, সবাই মিলে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। প্রেম সে হাততালি। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। আপনাদের কারো উঠবার দরকার নেই, আপনাদের সামনে ওরা দান নিতে যাবে, আপনাদের সামনে সামনে দান নিতে যাবে। যারা একটু উঠতে পারছেন তাদের জায়গাগুলো আবার পূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু সাবধান থাকবেন। যারা একটু উঠতে চাইছেন তাদের জায়গাগুলো আবার পূর্ণ হয়ে যাচ্ছে, অন্য কেউ বসলে আপনি বসতে পাবেন না, তাই সাবধানে। ওগো চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। সবাই তালি দিয়ে জয় রাধে জয় কৃষ্ণ, একসঙ্গে জয় বৃন্দাবন। একবার চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আমি হাত উঠিয়ে বলবো, হাত উঠিয়ে সবাই একসঙ্গে চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় কেশি ঘাট বংশী বল নিকুঞ্জ কানন কানন। কেশি ঘাট বংশী বল নিকুঞ্জ কানন। কেশি ঘাট বংশী বল নিকুঞ্জ কানন কানন। কোনটা বাড়াও, কোনটা বাড়াও। যেথায় হোলি খেলে আমার সে নন্দে নন্দন। যেথায় হোলি খেলে আমার নন্দে নন্দন। ও যে যেথায় হোলি খেলে আমার সে নন্দে নন্দন। যেথায় হোলি চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি।
যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি। নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়াতো নবনী। নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। ও যে নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়াতো নবনী। নিজের মধু মাখামাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ধ্বনি। একবারে চলরে চলরে চলম হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ও একবার চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। সবার কাছে নিবেদন, গোষ্ঠলীলা পরিবেশন করার সময় সবাই মাথায় কাপড়টা নেবেন মায়েরা। এই সময় মা যশোদা গোবিন্দকে বিদায় দেবে গোষ্ঠে, তাই সবাই প্রেম সে একটু ভক্তি ভরে বসবেন। সবার কাছে নিবেদন, দাদা ভাইদের কাছে রুমাল তোয়ালে থাকলে এই সময়টুকু, সময়টা বড় সংক্ষেপ, এই সময়টুকু আপনার মাথায় একটু নিয়ে সবাই মিলে দর্শন করুন। মা যশোদা গোবিন্দকে সাজাচ্ছে, সবাই মিলে প্রেম সে একসঙ্গে একবারে করজোরে বসবেন। কেউ কারো দিকে কোনো নজর নয়, একভাবে ভক্তি ভরে সবাই মিলে যে যেখানে বসে আছেন। কীর্তন মহৎ অনুষ্ঠান, হ্যাঁ, শ্রদ্ধার কথা যখন হবে মাথায় একটু কাপড়টা নিতে হয় সবাইকে। সবাইকে যা চাদর আছে, যা তোয়ালে আছে, যা রুমাল আছে সবাই নেবেন, ভক্তি করে বসবেন। মা যশোদা বৃন্দাবনে গোবিন্দকে সাজাচ্ছে, আর সেই সময় কিন্তু শ্রীরাম এসছে গোবিন্দকে নেবার জন্যে। মা কি করছে দেখুন, ওগো বসিয়া মায়ের কোলে ও যে ননি খেতে খেতে বলে। মাগো এ কিন্তু প্রেমের জিনিস, ধীর স্থির ভাবে শুনতে হয়। আমারে বসে আমার মায়ের কোলে আমার ননি খেতে গোপাল আজ ননি খেতে খেতে বলে। খেতে দরে মাগো আমি চরা চড়াবো ওগো চড়া গোবা ছড়ে মাগো আমি চড়া বাবা ছড়ে গো আজ মাগো আমি চড়া বাবা ছড়ে বলে মাগো আমি মায়েরা উলুধ্বনি দিন, মায়েরাই দিন। চড়াবো বছরে মা গোপালে বলে মাগো আমি চড়াবো বছরে সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা। মায়াময় সাজায়ে দামা কোঠে যাবার সময় হলো, সাজায়ে দাও মা। মাগো উঠে যাবার বেলা হলো সাজায়ে দাও মা কোঠে যাবার সময় হলো, সাজায়ে দাও মাগো মা। আমার কোঠে যাবার সময় হলো, সাজায়ে দাও মা। গগন পানে চেয়ে দেখো মা, সাজায়ে দাও মা। গগন পানে যে দেখো মা সাজায়ে দামা ও যে গগন পানে চেয়ে দেখো মা, সাজায়ে
দাও মা। ওই দেখি কখন পানি চেয়ে দেখি ও যে সিদামে সোদাম আসছে বুঝি, আমার কখন পানি চেয়ে আজ দেখি সিদামে সোদাম আসছে আমি বুঝি, কখন পানি চেয়ে আজ দেখি সিদামে সোদাম আসছে বুঝি, আমার কখন পানি চেয়ে দেখি সিদাম সোদাম আসছে আমি কখন পানি চেয়ে আজ দেখি সিদাম সোদাম আছে বুঝি সাজায়ে দাও মা। বলে মাগো যাবে আমি চড়াবো বছরে আজ বলে মাগো আমি মাগো যাবে চড়া চড়াবো ও মাইরা বছরে শ্রীরাম কি করছে? শ্রীরাম কহিছে মাই পনতি রিয়া পাই। আজ শ্রীরাম কহিছে ময় আজ পনতে কমরিয়া পাওয়া কানুর এলো ইয়া যাব গঠি। ও কানু রে নজিয়া যাব গোঠে মা আজ কানুরের ইয়া যাব গোটে শুনি আসি দামের কথা অন্তরে পা ইয়া ব্যথা। আজ শুনি আসে তমের কথা আমি অন্তরে পাই গো ব্যথা শুনি আসি দামের কথা অন্তরে পা ইয়া ব্যথা। শুনিয়া কানুরে কথা ওগো যন্তরে কাজিয়া ব্যথা শুনি রে আমার সোনা রবা শুনি, শুনি রে আমার সোনা সোনার সরে গয় ওগো শুনে আমার সোনার বাছর আজো কারো গোচারণে তোরাই সবে যারে বনে আজো আমি গোচারণে আজ তোরা সবে যাব বনে ও যে আজো কারো গোচারণে আজ তোরাই সবে যারে বনে তোরে আজকে রে গোচারণে তোরা তোরাই সবে সবাই যাবে বনে কানুরে আহা ঘরেতে রাখিয়া নীলমণি ঘরেতে রাখি নীল মনে আজ ঘরে তেরা চির নীলমণি আমি যেতে দেব না, আজ যেতে দেব না আমি যেতে দেব না। ওই আমি যেতে দেব না আমার গোপালকে গোঠে মাঠে যেতে দেব না, আমি যেতে দেব না ও যে আমার গোপালকে গোঠে মাঠে যেতে দেব না। আজ তোর গোপালকে গোঠে মাঠে যেতে দেব ও না যে 7 নাই আর 5 নাই রে যেতে দেব না, আমার সাত মায়ার পাঁচ নাজার যেতে দেব না ও যে 7 নাই আর 5 নাই রে যেতে দেব না। আজ সাথে নয়া মজে ও যে ওরে সিদাম ওরে ওরে সাথে নয়া মজে ওরে সিদাম ওরে সিদাম সাথে নয়া মজে ও যে ওরে সিদাম ওরে আজ সিদাম সাথে নয়া মজে ওরে সিদাম ওরে আজ সিদাম সাথে নয়া মজে নয় যেতে দেব না কানুরে লইয়া যাব গো। গোঠে। আচ্ছা বলুন তো মায়েরা, এইদিকে তাকান। মায়ের 5টা আঙুল সমান, এইদিকে এইদিকে এইদিকে। মায়ের যদি 5টা ছেলে থাকে, যার ব্যথা হয় মায়ের কষ্ট হয়। একটা কথা আছে যে 1 কলসি জল, 1 কলসি জলে 7টা কলসি পূর্ণ হয়ে যায়, কিন্তু 7 কলসির জল 1টা কলসি পূর্ণ করতে পারে না। এ কথাটা আপনাদের খটকা লাগছে না? যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। শাস্ত্র বলছে 1টা কলসির জলে 7টা কলসি পূর্ণ হয়ে যায়, কিন্তু 7টা কলসির পূর্ণ জলে 1টা কলসিকে পূর্ণ করতে পারে না। তার মানে কি তত্ত্বটা কি? একটা মায়ের স্তনদুগ্ধে 7টা বাচ্চার পেট ভরাতে পারে, কিন্তু 7টা ছেলে বড় হয়ে একটা মায়ের পেট ভরাতে পারে না। হ্যাঁ, এ হচ্ছে খুব দামি কথা, একটু মন দিয়ে শুনবেন।
এ জগতে মায়ের মতো আপন কেউ হয় না। আপন কেউ হয় না। আমি জানি যারা শেষে বসে আছেন, যারা এই গির্দার মধ্যে আছেন, এইখানটাতে মধ্যে, তা ঠিক শুনতে পাচ্ছেন। যারা দূরে আছেন তাদের জন্য মাইকম্যানকে বলবো, মাইকের সাউন্ড ওদের দিকে যাও, মাইকের চোঙগুলো নেমে গেছে। তো যাই হোক, ওনারা যেন শব্দটা পান ক্লিয়ারভাবে, আপনার মন দিয়ে শোনান কীর্তন সবাইকে। কারণ দূরের জন আমাকে দেখতে পাচ্ছে না, ছবির মতো দেখছে। সে থাক, জায়গা বড়, একটু মাথায় রাখবেন। এ জগতে মায়ের মতো আপনার কেউ হয় না। কেউ হয় না। কৃষ্ণকে যতই পুজো করো, পুজো করো, দেবদেবীকে যতই পুজো করো না কেন, করো না কেন, বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে, তাদেরকে পুজো না করলে সব দেবতা পুজো করা বেকার হয়ে যাবে। বেকার খুঁজে যাবে। যারা যারা কীর্তন শুনছেন তাদের জন্য বলি, নিজেরা আছেন চারতলার উপরে, মা আছে খড়ের বাড়িতে, সাবধান থাকবেন। আজকে আপনি চারতলার উপরে ছেলে মেয়েকে নিয়ে আছেন, বৃদ্ধ বৃদ্ধাকে খড়ের বাড়িতে একপাশে রেখে দিয়েছেন, টিনের বাড়িতে রেখে দিয়েছেন, ঠান্ডায় কষ্ট পাচ্ছে। আপনি তৈরি হন, আপনার ছেলে যখন বড় হবে, ও তখন চারতলার উপরে ছেলে মেয়ে নিয়ে চাপবে, আপনি তখন ওই নিচের খড়ের ঘরটাতে বসবার জন্যে তৈরি থাকুন। আপনি যেমন করবেন আপনি সেরকম ফল পাবেন। ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পর ডবল হয়, সেই টাকা 10 বছর পর ডবল হলে নিলে আনন্দ হয়। আপনি কাউকে কষ্ট দিলেন, এখন ফল পাবেন না, বছর পরে আপনি ওটা ডবল করে ঘুরে পাবেন, সেই দিন বুঝবেন আপনি কি করেছিলেন। কীর্তন শোনা মানে এই নয়, কীর্তন শোনা মানে মানুষের চরিত্র পরিবর্তন করা, কীর্তন শোনা মানে মানুষের মানসিকতা পরিবর্তন করা। কীর্তন শোনা মানে অমানুষ মানুষ হয়ে যায়, চোর সাধু হয়ে যায়, সাধু তো সাধু হয়ে যায়, অভক্ত অভক্ত হয়ে যায়। শুধু কীর্তন শুনলে তার বিবেক জাগ্রত হয়। আমি আপনাদের কাছে নিবেদন করব, বাড়ির বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাবেন না। বাড়ির বৃদ্ধ বৃদ্ধা আপনার কাছে কিছুই চায় না, শুধু একটু ডাল ভাত চায়। সেটাও যদি আপনি দিতে না পারেন, তবে আপনাকে মা বলা যায় না, আপনাকে রাক্ষসী বলা যায়। আপনি তার খাবার কেড়ে খাচ্ছেন, তাকে দিচ্ছেন না। আপনি তৈরি হয়ে থাকুন, আপনার ছেলে যখন বড় হবে আপনার মুখ থেকে আপনার ভাতের থালাটাকে কেড়ে নিয়ে ফেলে দেবে, সেই দিনে বুঝবেন আপনি কি। যেমন কর্ম সেরকম ফল। একবার কার্তিক আর গণেশের মধ্যে তর্ক হয়েছিল, কে পৃথিবীটা আগে ঘুরে আসতে পারবে, কে পৃথিবী আগে ঘুরে আসতে পারবে। তো কার্তিক মৌরে চেপে চলেই গেল, গণেশ চুপ করে বসে রইল, শিব দুর্গার চারিপাশে ঘুরে এলো। কার্তিক যখন বহুক্ষণ পরে আসছে, তখন বলছে আমার তো পৃথিবী ঘোরা হয়ে গেল। ওই যে তার আগে আমার হয়ে গেছে। বলে কোথায়? মা বাবার চারিদিকে ঘুরে গেলাম, মায়ের মধ্যেই তো গোটা পৃথিবী, বাবার মধ্যে তো গোটা পৃথিবী পেয়ে গেল। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি খাবার জন্যে কাঁদে, সে যদি তোর জন্যে কেঁদে বেড়ায়, আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, তোর কৃষ্ণ বলে কাঁদা কোনো লাভ হবে না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যারা ভিড় করে কীর্তন শুনছেন, বহু দূরদূরান্ত থেকে এসছেন, যদি মা বাবাকে খেতে না দেন, মা বাবা যদি কষ্ট পায়, আর আপনি কৃষ্ণ বলে কাঁদেন, যতই কৃষ্ণ বলে কাঁদুন, কৃষ্ণ আপনার কান্না শুনবে না, কৃষ্ণ আপনার কান্না প্রত্যাখ্যান করে দেবে। 100% গ্যারান্টি রইল। মায়ের মতো আপন কেমন বলে দিই। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো বাড়ির খুঁটি। যদি ছাদ আর খুঁটি শক্ত থাকে, তবে সংসারে ভালো থাকি। কিন্তু ছাদ আর খুঁটি যেদিন টলে যাবে, সেদিন সংসার ধ্বংস হয়ে যাবে। মা কেমন জিনিস? মায়ের পেটে যখন বাচ্চা থাকে, বাড়ির সবাই ঘুমায়, কিন্তু মা ঘুমায় না কেন জানো? গর্ভ যন্ত্রণা মায়ের যে কত যন্ত্রণা, যে ছেলে জন্ম দিয়েছে, মেয়ে জন্ম দিয়েছে, সে ছাড়া পৃথিবীতে কেউ জানে না। মায়ের যে যন্ত্রণা কত হয়,
একমাত্র মা ছাড়া কেউ জানে না প্রসবে ব্যথা, মায়ের ছাড়া পৃথিবীতে কে বা বুঝবি। তুমি তো জন্ম পেয়ে খালাস হয়ে গেছো, তুমি তো জানো না তোমার মা কত কষ্ট করে জন্ম দিয়েছে। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, কত দেব মন্দিরে কতবার কেঁদে কেঁদে বলেছে, হে ঠাকুর, হে ঠাকুর, যদি একটি সন্তানের মা হতে পারি, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, আমি যেন মা ডাক শুনতে পারি। শুনতে পারি। এ সংসারে যারা মা হতে পারে নাই, তাদের যে কি যন্ত্রণা তারা ছাড়া কেউ বুঝতে পারে নাই। আহারে, এই জন্য যারা মা হয়েছেন তারা বুঝবেন কি করে। যারা মা হয় না তারা আমার কাছে বাঁচাতে আসে, হাহাকার করে কাঁদে, ঠাকুর একবার বলে দাও, ওগো দাদা একবার বলে দাও, ওগো বাবা একবার বলে দাও যেন আমি মা হতে পারি। আমি কিচ্ছু চাই না, গয়না গাঠি কিচ্ছু চাই না। পাড়ার ছেলেরা যখন ওর মাকে মা বলে চিৎকার করে ডাকে, আমার হৃদয়টা কেঁপে ওঠে। আমার যদি খোকা থাকতো, আমায় মা বলে ডাকতো, আমার ভেতর মন প্রাণ সব জুড়িয়ে দিত। আমি মা হতে পারি না। মা যখন হসপিটালে বাচ্চা হতে যায়, ডাক্তারবাবু কত ডাক্তারবাবু বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা যদি শুনতে পাই আমি বাঁচব না, আমার ছেলে বাঁচবে, মা কেমন দেখুন, মৃত্যুর আগে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে ডেকে বলে, ডাক্তারবাবু আহা, আমি যদি মরে যাই মরে যাব, কিন্তু মৃত্যুর আগে আমার খোকাকে দেখে যেন মরতে পাই। বাহ, বাহ, বাহ। এত বড় কথা পৃথিবীতে কে বলতে পারে? আহা, ছেলে যদি বাইরে যায়, সারা রাত্রি ছেলে বাইরে রয়, কিন্তু মায়ের ঘুম হয় না। মা বিছানায় থাকে ঠিক কথা, হৃদয়ে মনে ছেলের কাছে পড়ে থাকে। ছেলে যতই বাইরে থাক, মা খালি ছেলের সম্পদ চিন্তা করে না, মা খালি ছেলের বিপদ চিন্তা করে। এত রাত্রি হলো, খোকা ফিরল না কেন? বুঝি আমার খোকার কোনো বিপদ হলো নাকি? বিপদে হলো গো নাকি? এই জগতে মায়ের মতো আপন কেউ হয় না, কেউ হয় না। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, আহা, সেই ছেলে বড় হয়ে বড় ফ্ল্যাট কিনলে মা বাবার সেখানে একদিনের জন্য জায়গা হয় না। সেখানে একদিনের জন্য জায়গা হয় না। মায়ের গর্ভে যখন বাচ্চা রইল, ওটা হলো প্রথম স্কুল। এ পরিবেশ সংসার হলো দ্বিতীয় স্কুল। যে স্কুলে বাচ্চা পড়াশোনা করে, ওই স্কুলটার নাম হলো টাকা রোজগার করার স্কুল। ওখানে তো টাকা রোজগার করার মেশিন তৈরি হবে। বিবেক সবার নাও হতে পারে। মাস্টারমশাই পড়াচ্ছেন, বিদ্যাসাগর রচনা আসবে, মুখস্থ করো, পরীক্ষাতে পড়তে পারে। কিন্তু মাস্টারমশাই একবারও বলছে না বিদ্যাসাগরের চরিত্রটা পড়ো। নিজের চাকরিটাকে জবাব দিয়ে দামোদর নদী পার হয়েছিল মায়ের অসুখ হয়েছিল বলে। মায়ের অসুখ হয়েছিল শুনে বিদ্যাসাগর মহাশয় কি করেছিল? বিদ্যাসাগর মহাশয় চাকরি ছেড়ে দিয়ে দামোদর নদী পার হয়েছিল মাহামা বলে। কেন? মা অসুখ হয়েছে বলে ছুটে এলো। এ জগতে এমন ছেলে আছে, মায়ের কথা যদি শোনে দূরে থাকে, বারবার অসুখের কথা বলে, ডাক্তার দেখিয়ে নাও, পয়সা দেওয়ার ব্যবস্থা করে দেবো, তবু মাকে দেখার সময় হয় না, বিজি 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 বলে বেড়ায়। নিবেদন আপনাদের সামনে, কেমন সন্তানের জন্ম হলো। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে? আহা, যখন থেকে তার মা বাবা মারা যায়। কোনো মেয়ে দেখবেন বাপের বাড়ি যেতে চাই, কিন্তু গিয়ে থমকে দাঁড়াই, আমার মা নাই তো যাবো কার কাছে, আমার বাবা নাই তো যাবো কার কাছে। যাব কার কাছে? বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল, সেও চলে গেল, আমার গিয়ে কি লাভ আছে, আমি আর যাব না। মায়ের মতো আপন, বৃদ্ধ বাবার মতো আপন পৃথিবীতে কে বা আছে? এই দুজনকে কেউ যদি কাঁদাই, তবে কৃষ্ণ কৃপা কোনোদিন পাবে না। আমি অনেক প্রমাণ আপনাদের দিয়েছি, অনেক প্রমাণ ভবিষ্যতে দেব, আপনারা শুনতে পাবেন। আপনাদের জন্যে আমার প্রচুর চিন্তা এইটাই, যেন আপনাদেরকে কিছু দিতে পারি। মানব জনম, ছোট্ট জনম, কখন চলে যাব কেউ জানি না। কিন্তু যাবার আগে আমি হয়তো আপনাদের কাছে থাকবো না, আপনাদেরও হয়তো অনেকের আপনার থাকবেন না, কিন্তু ক্যামেরা বন্দি হয়ে থাকবে, ইউটিউবে থাকবে, মোবাইলে থাকবে। আপনারা সবাই শ্রবণ করবেন, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে।
আজকে হাজার হাজার অগণিত মানুষ, শুধুমাত্র আসাম নয়, কোচবিহার নয়, জলপাইগুড়ি নয়, শুধুমাত্র হায়দ্রাবাদ নয়, বোম্বে নয়, ত্রিপুরা নয়, যত জায়গায়, আন্দামান দ্বীপপুঞ্জ বলুন, যত জায়গা বলুন, সব জায়গাতে মানুষ পাগলের মতো ছুটে আসছে তত্ত্ব কথা শোনার পর একটু ভক্তি করবার জন্যে। আপনারা তো মোবাইলে প্রচুর গান শুনেছেন, তবু আপনারা ছুটে আসছেন কেন? লোকটাকে একটু দেখবার জন্যে, মানুষটাকে দেখবার জন্যে, মানুষটার সাক্ষাৎ একটু কৃষ্ণ কথা শুনবো বলে। আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন কৃষ্ণ কথা শুনিয়ে আমার জীবনটা যা হয়েছে আপনার জীবন যেন, আপনাদের জীবন যেন ধন্য করতে। এই জন্যে মা কাঁদছে, শ্রীদামকে বলছে, শ্রীদামেরে, শ্রীরামেরে আজ আমি আমার গোপালকে যেতে দেব না, যেতে দেব না রে। আমি স্বপ্ন দেখেছি ভোরবেলায় ভোরবেলা আমার গোপালকে সাপে ধরেছে, কালিয় নাগ সাপে। কালিও নাগে ধরেছে। ভোরবেলায় মা যদি স্বপ্ন দেখে তবে ছেলেকে বলে স্বপ্ন সত্যি হয়, যেতে দেবো না তোকে, কোনো মতেই যেতে দেবো না। আমি জানি, আমি জানি, আমি জানি, বহু জায়গায় আমি গেছি। মুর্শিদাবাদ এলাকাতে শুনবেন, আপনারা চমকে যাবেন। একটি মাত্র ছেলে, মায়ের, মা বাবার খুব কষ্টের আদরের। বাসে চেপেছিল, ছেলেকে বলছিল আজকে যাস না বাবা, আজকে যাস না, বলে আমাকে ডিউটি যেতেই হবে মা। বাসটা ব্রিজ থেকে পড়ে গেল, 100 জন লোক ডুবে গিয়েছিল, 100 জনের মধ্যে ওই ছেলেটাও মারা গেছে। তো মায়ের যে কি কষ্ট, মা একমাত্র বেদনা ছাড়া হলে আমার আর কেউ নাই, সব শেষ হয়ে গেল। এই সংসারে এমনও তো হতে পারে, এমন মায়ের আসছেন যাদের একটি মাত্র ছেলে ছিল, সে শেষ হয়ে গেছে। হোক শেষ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। তাহলে এই নয় যে আপনার ছেলেটা চলে গেল, মঙ্গল হলো, আপনার কাছে মঙ্গল নয়, কিন্তু ঈশ্বর মনে করে মঙ্গল। তবে একটা কথা, আপনি ঈশ্বরকে ভজনা করুন। কৃষ্ণকে কেউ স্বামী রূপে ভজন করতে পারেন, শেষ বয়সে স্বামীর মতো তোমাকে সাহায্য করবে। কৃষ্ণকে কেউ বাবার মতো ভালোবাসলে কৃষ্ণ বাবার মতো পাশে থাকবে। যার ছেলে মেয়ে নাই, কৃষ্ণকে সে গোপাল রূপে ভালোবাসে, কৃষ্ণ তাকে গোপালের মতো কাছে আসে। এই জন্য কৃষ্ণকে যে যেমন ভালোবাসতে পারে বাবা, ভগবান তার কাছে সেরকমভাবে আসতে পারে। মা যশোদা কেঁদে কেঁদে বলছে, আমি স্বপ্ন দেখেছি। শ্রীরাম বলছে, মা তুমি ভুল করছো, আসলে তা নয়, তুমি যে স্বপ্নটা দেখেছো না তোমার গোপালের জন্যে, আসলে অনেক দিন আগে সে ঘটনা ঘটে গেছে, কালিয়নাগকে দমন করেছে, সেই স্বপ্নটা তোমার মনের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছে। আসলে মায়েরা দিনের বেলায় যে কথাগুলো মনের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে ছেলের নামে, রাত্রিবেলায় সেটা স্বপ্নরূপে দেখে। তোমার কোনো চিন্তা নেই, তোমার গোপালকে কেউ কিচ্ছু করতে পারবে না। সঙ্গে সঙ্গে গোপালকে ধরে বলছে, হ্যাঁ রে গোপাল, তুই কি করে যাবি বনে, আমি যে তোকে ছাড়তে পারবো না, 7 নাই 5 নাই, তুই যে আমার একমাত্র গোপাল। গোপালকে জড়িয়ে ধরে মা কেঁদে কেঁদে বলছে, ওরে গোপাল, 7 নাই আর 5 নাই রে, তুই রে আমার একলা গোপাল। 7 নজর 5 নাই রে, তুই রে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার মামলা ধন, তুই ছাড়া আর কে আছে বল, তুই যে আমার মা বলা ধন, তুই ছাড়া আর কে আছে বল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা। ও মা, তোমার গোপালকে কেউ ক্ষতি করতে পারবে না। গোপাল সঙ্গে সঙ্গে বলছে, মা তুমি তো আমাকে ভালোবাসছো, কিন্তু শোনো আমি কি করেছি শোনো। তুমি তো আমার কথা চিন্তা করছো, কিন্তু আমি কার কথা চিন্তা করছি? নবলক্ষ ধেনুর কথা। নবলক্ষ ধেনুর দল কে যোগাবে 3 দল, আজ নবলক্ষ ধেনু দল কে যোগাবে 3 দল। নবলক্ষ ধেনুর দল কে যোগাবে 3 দল। নবলক্ষ ধেনু দল কে যোগাবে 3 দল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, মাগো গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি। মা গৃহ মাঝে রহিতে না পারে। এই যে আমি ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না,
ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না। ওই আমার ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না ও মা মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না পূজারি মা, ভক্ত যদি আমায় আমি ডাকে, ঘরে রইতে পারি না ও মা। ভক্ত যদি আমায় পূজারি ডাকে, ঘরে রইতে পারি না মা, আরে ভক্ত যদি আমায় ডাকে, ঘরে রইতে পারি না মা। মাঝে ও মা গৃহ মাঝে রহিতে না পারি। ওই আমার গৃহ মাঝে রহিতে না পারি। সবাই লক্ষ্য করুন, আমাকে সাজিয়ে দাও মা। কিভাবে সাজাবে? অলকাতি লকা ভালে বনমালা দে মা গলে, আরে অলকাতে লোক ভালে মনমালা দে মা গলে, অলকাতি লকা ভালে বনমালা দে মা গলে, বনমালা দে মা গলে। মোহনিয়া 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 বাঁশি দে মা হাতি, মোহনিয়া বাসি দে মা হাতে, মোহনিয়া বাঁশি দে মা ওই হাতি। মা মোহনিয়া বাতি দে মা হাতে। ও মা সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমা, শ্রীরাম সুদাম দাম সুবলাদি জংসুমান, সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমা। আজি সিদাম সুদাম দামে শোভলা দে অসুমা, দাঁড়াইয়া 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 আছে ওই রাজপথে, মা দাঁড়াইয়া আছে রাজে পথে। দাঁড়াইয়া আছে রাজপথে। আরে দাঁড়াইয়া আছে রাজপথে, ও মা দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে ওই দাঁড়াইয়া মা আছে। দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে। সিদাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আজি আছে। সিদাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়াছে দাঁড়াইয়াছে, সিদাম সুদাম পথ মাঝে আর এ ধৈর্য ধরে না, আজি সিদাম সুদাম পথ ও মাঝে আর এ ধৈর্য ধরে না। দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আরে আছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া ও মা দাঁড়াইয়া আছে রাজপথে, ওই মা দাঁড়াইয়া আছে রাজে পথে। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে। কিন্তু তার আগে আপনাদের একটা ছোট্ট কথা বলে রাখি। আচ্ছা, আপনারা একটু হাত তুলে বলবেন, ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, ভগবানকে সংসারে না সংসারে বাইরে পাওয়া যায়? বাহ, এ খুশি হলাম আপনাদের কথা শুনে। দু চারজন তুললো, দু চারজন ভয়ে তুলছে না, বলার দরকার নেই, উনি বলবেন। আচ্ছা, আমি বলবো ভগবানকে সংসারে পাওয়া যায়। প্রমাণ কি? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছি, হ্যাঁ ঘর যে তার মনে আছে, আছে এই তাকে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। শ্রী নন্দের নন্দ, ঘর সংসার ত্যাগ করে যে চলে গেছে, মাঝ রাস্তায় গিয়ে মনে পড়ে যাচ্ছে, ডবল হচ্ছে কিন্তু ওখানে গিয়ে, ঘর সংসার ত্যাগ করে যে চলে গেছে, সে মাঝ রাস্তায় মনে পড়ে গেছে ছেলেটার বিয়ে হয় না, চাকরি হয় নাই, মেয়েটার বিয়ে হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে সে ভগবানকে পাবে না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা যিনি, রাজা যিনি পুণ্যত্যাগী ছিলেন তিনি, ছিলেন তিনি, কোনোদিন সংসার ত্যাগ করেন না, সোনারি পুরীতে বসে থাকতো, মন কেসে যে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায় তবে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পাওয়া যায়। মায়েরা, আপনাদের 2 ভরি 4 ভরি সোনা হলে কত অহংকার হয়ে যায়, মালা দোলাতে দোলাতে যান যাতে কেউ দেখতে পায়। কিন্তু মূলককারে লক্ষ্য রাখুন, জনক রাজা সীতার বাবা জনক রাজা বিরাট বাড়িতে বাস করতো, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, এত সোনার মালিক, কিন্তু ভগবানের প্রতি মনটা রেখেছিল। আর আমাদের একটা গাড়ি একটা বাড়ি হয়ে গেলেই আমাদের মন গোবিন্দ থেকে সরে যায়। এই জন্য ভগবান বলছে, দিয়ে ধন দেখে মন, আবার কেড়ে নিতে কতক্ষণ। তোমাকে দিলাম অনেক, কিন্তু তুমি আমার জন্য কি দিলে? তোমাকে যে এত দিলাম, তুমি যদি ভালো আমি নিজে পাচ্ছি, তুমি যদি ভাবো তাহলে ভুল করছো। কেন? আমি তোমাকে দিচ্ছি তাই তুমি পাচ্ছ। এবার লক্ষ্য করুন, পদ্ম পাতা জলে ভাসি, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, পদ্ম পাতার গায়ে তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবানের কৃষ্ণের চরণে পাওয়া যায়। পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট লাগে, বলুন তো পদ্ম পাতার গায়ে দাগ হয়? হয় না। যারা ভক্ত পদ্মপাতা হরিকথা কৃষ্ণ কথা বলে, যতই দুঃখের ছাপ পড়ুক, দুঃখ ছাপ থাকে না, আনন্দময় থাকে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। বড় বড় পাকালা মাছ পাকের মধ্যে থাকে, পাক খেয়ে বড় হলো, তুলে দেখুন শরীরে কোনো পাক থাকে না, পাকের দাগ থাকে না। যারা ভক্ত পাকালা মাছ বাবা, সংসার দুঃখ পাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, যারা কৃষ্ণ কথা হরিকথা বলছে, তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না, তারা সদা আনন্দময় হয়ে থাকে। আর প্রমাণ দিয়ে দেবো আপনাদের, একটু মন দিয়ে শুনবেন, একটু প্রমাণ দিয়ে দেবো।
আপনাদের আপন আপন গুরুদেব আছে আমি জানি। আসতে রাত্রি 11টায় আমার আসো নাকি? হরে কৃষ্ণ। রাত্রি 11টায় আবার আসুন, রাত্রি 11টায় আসুন। ও রাত্রি 10টা থেকে 1টা পর্যন্ত আমার আসর আছে। রাত্রি 10টার সময় আপনারা আসবেন, আপনাদের গুরু সম্পর্কে বুঝিয়ে দেবো। একটু বলে দিই, আপনাদের গুরুদেবের নাম আছে। যশোমতীর গুরুদেবের নাম কি? কর্ণম মুনি। এই কর্ণম মুনি কী করেছে দেখুন, যশোমতীর গুরুদেবের নাম হলো কর্ণম মুনি। এই কর্ণম মুনি একাদশী করেছে, তার বাড়িতে পালন করবে বলে আজকে ছুটে এসছে। মায়েরা বাবারা কারা কারা একাদশী করেন একবার হাত তুলুন তো। একাদশী যারা করেন হাত তুলুন। বা খুশি। আচ্ছা, এতজন একাদশী করেন, ওই জন্যে বুঝতে পারছি আপনাদের ভক্তিটা খুব প্রগাঢ় হয়ে আছে। আচ্ছা, একাদশী যারা করেন কিছু মনে করবেন না। একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন। একাদশী ছেলে না মেয়ে? মেয়েরা বলছে মেয়ে, বাবারা চুপ করে আছে। আচ্ছা, মেয়ে না ছেলে একটু বুঝিয়ে দিই। ভগবানের সঙ্গে অসুরের যুদ্ধ হচ্ছিল। ভগবান চালাকি করে কি করলেন? গুহার মধ্যে ঢুকে পড়লেন। তখন অসুর কি করলো? সেই ভগবানকে মারবার জন্য, বিষ্ণুকে মারবার জন্য, যে না গুহার মধ্যে ঢুকে পড়েছে, ভগবান বিষ্ণু তার শরীর থেকে অপূর্ব একটা জ্যোতি সৃষ্টি করলো। ওই জ্যোতি থেকে একটা সুন্দরী নারী মূর্তি জন্ম নিল। ওই সুন্দরী নারী মূর্তি সঙ্গে সঙ্গে অসুরের মস্তকটাকে ছেদন করলো। ভগবান বিষ্ণু বলে, মেয়ে তোর ক্ষমতা তো খুব ভালো, আমি যার সঙ্গে যুদ্ধে পারলাম না তুই তাকে মেরে ফেললি। মেয়েটা কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে অপমান করছেন কেন? আপনার শরীর থেকে আমার জন্ম হলো, আর আপনি আমাকে বলছেন আপনার ক্ষমতাতে আমি ক্ষমতা পেয়েছি, আর আপনি বলছেন আমি মেরে ফেললাম? আপনার ক্ষমতা আমি মেরেছি। বেশ, তুই কি চাস? প্রভু নারী মূর্তির রূপে যখন জন্ম দিলে তখন একটা জিনিস চাই, পৃথিবীতে মানুষ যেন আমার মধ্যে আশ্রয় নেয়, আর যে আমার মধ্যে আশ্রয় নেবে সমস্ত তীর্থের ফল একসঙ্গে লাভ করবে। সবার তার গয়া কাশি যাবার টাকা পয়সা থাকবে না, তো যদি আমার মধ্যে কেউ আশ্রয় নিতে পারে সমস্ত তীর্থের ফল সে একসঙ্গে লাভ করবে। ভগবান বিষ্ণু বললেন, তোর নাম রাখলাম একাদশী। 15 দিন পর পর একটা করে একাদশী হয়। যদি কেউ করতে পারে একাদশী, কোনো তীর্থে যাবার দরকার নাই, সব তীর্থের ফল এক জায়গাতেই পাওয়া যায়। একটু প্রমাণ, মুসলিম সমাজে দেখবেন 30 দিনে 30টা রোজা রাখা হয়। ভোর 4টেই খায়, সন্ধে 6টায় খায়, সারাদিন থুতু গেলে না। একাদশী আমাদের 12 মাসে 24টা করলো। যে বছরটা মল মাস হয় না, মাস নাকি, যে বছরটা মল মাস হয় সেই বছরে আর 2টো বাড়তে হয়, 26টা। আর কি আর কি না, আরেকটা আছে। কি আছে? বুড়োর 14 বুড়ির একটা আছে না, শয়ন উত্থান। যদি কেউ 12 মাসে 24টা একাদশী না করতে পারে তারও নিয়ম আছে। মানে নোট খুব শর্ট করে দিয়েছে আর কি। যে ছেলে মেয়েরা খুব ফাঁকি পায় তাদের বেশি মুখস্থ করা দরকার নাই, কম পড়লেও কাজ হবে। কি 12 মাসে 24টা একাদশী না করতে পারলে 4টা করলেও কাজ হয়। কি কি? শয়ন উত্থান, পার্শ্বমরা, তার মধ্যে ভীমে ছড়া, বুড়োর 14 বুড়ির 8, হ্যাঁ এই নিয়ে কালকার 2 ছেলের 2 জন্মতিথি পালন করবে, কিন্তু পালন করলে লাভ আছে। একটু বুঝিয়ে দিই, 4টা একাদশী কি কি? যদি কেউ 12 মাসে 24টা একাদশী না করতে পারবেন, বাছাই একাদশী করবেন। কি কি? শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী। আমি আসাম এলাকায় এলে আবার যদি আসি, আমি প্রচণ্ড চাপের মধ্যে এবছর এসেছি। কেন? আমার প্রচুর চাপ, প্রত্যেক জেলায় জেলায় চাপ, প্রত্যেক রাজ্যে রাজ্যে চাপ। তবু সেই চাপকে মাথায় নিয়ে আমি এখানে এসেছি। আপনারা প্রচুর ভালোবাসেন, প্রত্যেকটি জেলা প্রত্যেকটা রাজ্যের মানুষ ভালোবাসে বলে আমার একবার ইচ্ছা জাগলো আসাম ঘুরে আসি। আগামীবারে আবার সবাইকে ডেট দিতে পারবো কিনা বলা মুশকিল, সব জেলাকে সব রাজ্যকে বলা মুশকিল। এই জন্য আমি যেখানে যাই সেখানে একটা কথা বলে যাই, আপনারা প্রদীপ পালে একটা কথা মানুন। আপনাদের পায়ে ধরে একটা মিনতি রইল, আপনারা সবাই একটু একাদশী করবার চেষ্টা করুন। তাই আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এইবার বলে দিই, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী, যেটাকে ভৈম একাদশী বলে। যদি তাও কেউ না পারে, বুড়োর 14, শিব চতুর্দশী, না পারলে বুড়ির 8, বুড়ো যদি বাবা শিব হয়, বুড়ি হয় দুর্গা, দুর্গার অষ্টমী, এই নিয়ে কালকাট। তাও যদি না পারিস, ভগার খালে ডুবে মরিস। মানে ভগীরথের রানা গঙ্গাতে ডুবে মরতে বলে নাই, ডুব দিতে বলেছি। আচ্ছা, আপনাদের বোঝে